আচ্ছা, গত লেকচারে আমরা দেখছিলাম হচ্ছে কমন বেস কনফিগারেশনের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু আমরা আজকে শুরু করব কমন ইমিটার কনফিগারেশনের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, একইভাবে কমন কালেক্টরের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এবং লাস্টে কমন বেস কনফিগারেশনের কিছু যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করছিলাম। ইনপুট ক্যারেক্টারিস্টিক্সের কোনো মডিফিকেশন হবে না, কিন্তু আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আরও কিছু ইনফরমেশান অ্যাড করা হবে। তো ওই আমাদের যেটা কমন বেস ক্যারেক্টারিস্টিক্স আউটপুট ক্যারেক্টার যেটা বের করছিলাম, ওইটা এরকম না যে ভুল হয় নাই, ওখানে আরও কিছু দেখা যাবে ইনফরমেশান অ্যাড করতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করতেছি আমাদের যে কমন ইমিটার কনফিগারেশন ছিল আমাদের কাছে, ওই কমন ইমিটার কনফিগারেশন দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তো কমন ইমিটার কনফিগারেশনের যদি আমরা ড্র করতে চাই, কনফিগারেশনটা ড্র করে নিই, তাহলে কনফিগারেশন ইমিটারকে কি রাখতে হবে? কমন রাখতে হবে, অর্থাৎ সেটাকে ইনপুটে রাখতে হবে, আবার কোথায় রাখতে হবে? সেটাকে আউটপুটেও রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সেই কমন ইমিটার কনফিগারেশন। ওকে, তাই না? এরকম এটা হচ্ছে আমাদের সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখাচ্ছি। তো স্ট্রাকচার ইমিটারকে রাখতে হবে কমন, অর্থাৎ নিচের দিকে রাখতে হবে ইমিটারকে। তাহলে ইমিটার তো মোটামুটি লেভেলের, মডারেট লেভেলের হচ্ছে আর সব থেকে পাতলা কে বেজ সাইজ, আর সব থেকে বড় হচ্ছে কি কালেক্টর, তাই না? তাহলে আমরা এরকম বলতে পারি যে ইমিটার যদি এটা, তাই না, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর দিয়ে আমরা বারবার দেখাচ্ছি। মাঝখানেরটাকে যেটা বেরোবে সেটাকে বলবো বেজ, এটাকে বলবো হচ্ছে কি কালেক্টর, এবং এটাকে বলবো হচ্ছে ইমিটার। তাহলে কমন গেট, এটা হচ্ছে কমন ইমিটার কনফিগারেশন দেখাচ্ছি আমরা। তো আমরা জানি ট্রানজিস্টরকে যদি অ্যাক্টিভ রিজনে আনতে হয়, তাহলে বলতে কী করতে হবে? বেজ ইমিটারকে দিতে হবে ফরওয়ার্ড, এবং বেস কালেক্টর দিতে হবে কি রিভার্স। আচ্ছা, নয়েজ আসতেছে, কিন্তু কিছু করার নাই, ভিডিও এভাবেই বানাতে হবে, পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো এই জন্য। আচ্ছা, তাহলে বেজ ইমিটার দিতে হবে কি ফরওয়ার্ড বেজ দিতে হবে। তাহলে পি এর সাথে ব্যাটারি কী লাগাবো? পজিটিভ, আর এর সাথে ব্যাটারি কী লাগাবো? নেগেটিভ, অর্থাৎ ভিভিই, তাই কি না? অর্থাৎ এই যে জাংশনটা বেজ ইমিটার জাংশন, এই ভিভিই দ্বারা এই জাংশনটা কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে। একইভাবে আমরা বেস কালেক্টর জাংশন আমরা কোন ব্যাস দেবো? রিভার্স ব্যাস দেবো। কিন্তু বেস কালেক্টর তো আমরা ভোল্টেজ বা ব্যাটারি লাগাইতে পারবো না। যদি বেস কালেক্টরে ব্যাটারি লাগাই, তাহলে সেটা কী হয়ে যাবে? সে ঘুরে ফিরে কমন বেজ হয়ে যাবে। তো এই জন্য যেহেতু কমন ইমিটার বানাবো, সেক্ষেত্রে এখানে ভোল্টেজ না দিয়ে আমরা দিতে হবে কোথায়? ভোল্টেজ এখানে দিতে হবে, এমনভাবে দিতে হবে যেন কারেন্ট ডিরেকশনটা মেনটেইনড হয়, অন্য কিছু খেয়াল রাখা লাগবে না। এনপিএন ট্রানজিস্টর ইমিটার দিয়ে কারেন্ট কী হয়ে যায়? বের হয়ে যায়। তাহলে বেস দিয়ে কারেন্ট ঢোকে এবং কালেক্টর দিয়ে কারেন্ট কী হয়? ঢোকে, তাই কিনা? তাহলে ডিরেকশন রাখতে ব্যাটারির কোথায় রাখতে হবে? এই জায়গায় রাখতে হবে, এবং এই জায়গায় রাখতে হবে। তো এইখানকার ভোল্টেজের নাম দেবো ভিসিই দেবো। কোনো প্রবলেম? কোনো প্রবলেম না, ঠিক আছে। এটাকে যদি আমরা এখানকার সিম্বল ওয়াইজ আমরা দেখতে, এবং এই কারেন্টটাকে আমরা বলতে পারি কি কালেক্টর কারেন্ট, এবং এই কারেন্টটাকে আমরা বলতে পারি কি বেস কারেন্ট। এবং এইটাকে আমরা যদি সিম্বল ওয়াইজ রিপ্রেজেন্ট করতে চাই, সেটা তো খুবই সোজা। ইনপিএন ট্রানজিস্টর যদি, তাহলে লিমিটার কী রাখতে হবে? কমন রাখতে হবে। তাহলে এই হচ্ছে তোমার কি মিটার সিম্বল, এবং সেটা কোথায় দেবো? কমন রাখবো। তো এটাকে বলতেছি বেজ, এটাকে বলতেছি ইমিটার, এবং এটাকে বলতেছি কি কালেক্টর। তাহলে ট্রানজিস্টর হচ্ছে কি এনপিএন টাইপের। তাহলে বেজের সাথে ব্যাটারি পজিটিভ, আর ইমিটারের সাথে ব্যাটারি নেগেটিভ, অর্থাৎ এনের সাথে নেগেটিভ। তাহলে এটা ভিভিই দ্বারা আমার এই যে জাংশনটা, এখান থেকে বেজ ইমিটার জাংশন, সেটা কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? ফরওয়ার্ড। একইভাবে এখানে আমরা ব্যাটারি কি লাগাই দেবো? এনের সাথে ব্যাটারি কি লাগাবো? পজিটিভ, একদম জাস্ট সিম্বল আকারে দেখা দেবো। তাহলে এই ভোল্টেজটাকে আমরা বলবো হচ্ছে ভিসিই বলতে পারি, তাই তো? ওকে, তাহলে এবার দেখো, এবার আমরা একটু কাজ করতে পারি। এই কনফিগারেশন আঁকার আগে আমরা একটু এর সাথে আমরা জাস্ট কম্পেয়ার করব কমন বেস কনফিগারেশন যেটা আমরা আঁকাছিলাম, সেটা আমরা একটু কম্পেয়ার করার ট্রাই করব। বুঝতে পারা গেছে? তাহলে খুব ভালো করে তোমরা রিলেট করতে পারো আসলে ঘটনাগুলো কী ঘটতেছে। তাহলে আমরা জাস্ট কম্পেয়ার করার উদ্দেশ্যে আমরা এখানে লিখতেছি কম্পেয়ারিং উইথ কমন বেস কনফিগারেশন। জাস্ট কম্পেয়ার করার উদ্দেশ্যে আমি এখানে কিছু জিনিস আমরা আঁকাবো। অর্থাৎ আমরা যে কমন ইমিটার পড়তেছি আর আমরা যে কমন বেস পড়ে আসছি, মূলত কোন জায়গায় আসলে পার্থক্যটা ঘটবে, তাই কি না? তাহলে কমন বেসের বেলায় এটা তো এভাবে থাকতে পারবে না, বেসটাকে রাখতে হবে কোথায়? এই জায়গায়। এটা হচ্ছে এন, সব থেকে মডারেট হচ্ছে কি
বেজ, সরি বেজ সব থেকে লাইট হচ্ছে বেজ, তাই না? তাহলে এন পি আর কি এন, এটাকে বলতে পারি কি ইমিটার, মাঝখানেরটাকে বলবো বেজ এবং সেকেন্ডটাকে বলবো কি কালেক্টর। তাহলে বেজ ইমিটার আমরা কি দেবো ফরওয়ার্ড ব্যাস দিলাম, ফরওয়ার্ড ব্যাস, এবং বেস কালেক্টর দেখো তো আমরা কোন ব্যাস দেবো রিভার্স ব্যাস। তাহলে পি এর সাথে নেগেটিভ এবং এর সাথে কি দেবো পজিটিভ। ভালো করে খেয়াল করো। আচ্ছা মিলটা কোথায় কোথায় পাবো আমি সেটা বোঝানো ট্রাই করছি, দেখো তো। আচ্ছা দেখো তো এটা এখানে কি লাগাইছি ভিবিই লাগাইছি। আচ্ছা এই যে জাংশন বেজ ইমিটার জাংশন, বেজ ইমিটার জাংশন দেখো তো কোন ব্যাটারি দ্বারা ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে, এই ভিবিই দ্বারা সে কি ব্যাস প্রাপ্ত হয়েছে ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে নাকি? আচ্ছা এখানে দেখো তাই ঘটনা ঘটছে না, এইখানে কি বেজ ইমিটার জাংশন এখানে কি দ্বারা সেই ভিবিই দ্বারা কি হয়েছে ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে, একই কথা কি না? তাহলে কমন ইমিটার কনফিগারেশনের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার মতো হবে? অবশ্যই কমন বেজের মতোই হবে, কারণ কমন বেজে এই বেজ ইমিটার জাংশনটা কি ভিবি দ্বারা কি হয়েছিল ফরওয়ার্ড ব্যাস, এখানেও বেজ ইমিটার জাংশনটা ভিবিই দ্বারা কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হচ্ছে। তাহলে হুবহু কার মতো হবে? কমন বেজের মতো হবে, কিন্তু কিছু পার্থক্য আছে, কীরকম পার্থক্য? আমরা যখন দেখতেছিলাম যে এই ভোল্টেজটাকে আমরা বলতেছিলাম কি ভিসিবি, তাই কি না? তাহলে এই ভোল্টেজের কারণে আমরা মনে পড়ে আর্লি ইফেক্ট হচ্ছিল, তাহলে ওই আর্লি ইফেক্টের কারণে এই ইনপুট কনফিগারেশনটা কি চেঞ্জ হয়ে যাচ্ছিল না একটু? তো এইখানের এই ইনপুট কনফিগারেশনে আর্লি ইফেক্ট দিচ্ছিল কে ভিসিবি, আর এর ইনপুট কনফিগারেশন আর্লি ইফেক্ট দিবে কে ভিসিই দিবে। এই হচ্ছে পার্থক্য, আর বেশি কোনো পার্থক্য নাই। বুঝতে পারা গেছে? পারা যাবে তো নাকি? আচ্ছা ইনপুট কনফিগারেশনে কি তেমন কোনো পার্থক্য আসবে না, জাস্ট পার্থক্যটা কথা ইনপুট কনফিগারেশনে এখানে আর্লি ইফেক্ট আসছিল কার জন্য ভিসিবির জন্য, আর এখানে আর্লি ইফেক্ট আসবে কার জন্য ভিসিই এর জন্য। এই হচ্ছে পার্থক্য। এবার আউটপুট আচ্ছা ইনপুট কনফিগারেশনটা আমরা তাহলে আগে ড্র করে ফেলি, বা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কনফিগারেশন বলতেছি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা আমরা ড্র করে ফেলি এখানে, তাই কি না? তাহলে দেখো তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্সের, আচ্ছা বলো এখানে ইনপুট কারেন্টকে বলো আইবি, ইনপুট কারেন্টকে আইবি। আচ্ছা বলো ইনপুট ভোল্টেজকে, ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিবিই। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার কার মধ্যে একা হয়? ইনপুট ভোল্টেজ এবং কি ইনপুট কারেন্টের মধ্যকার যে ক্যারেক্টারিস্টিক্স তার নাম হচ্ছে কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে এই বরাবর আমরা কি রাখবো ভিবিই রাখবো, তাই কি না? আর এই বরাবর আমরা কি রাখবো বলো আইবি রাখবো, তাই কি না? তাই তো নাকি? আচ্ছা দেখো তো তাহলে এই যে জাংশনটা বেজ ইমিটার জাংশন যেটা, ওটা কোন ব্যাস প্রাপ্ত হয়েছে ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে না? কি ব্যাস প্রাপ্ত হয়েছে ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে না? এবং এই জাংশনটাকে আমরা মনে মনে কি কল্পনা করতে পারি, একটা ডায়োডের মধ্যে কি করে নিতে পারি, কল্পনা করে নিতে পারি না? ডায়োডের মধ্যে কি করে নিতে পারি, কল্পনা করে নিতে পারি না? পারি কি না? তাহলে এখানে যে কারেন্ট ফ্লো করবে সেটা কি ডায়োডের মধ্যে যেরকম কারেন্ট ফ্লো করে এখানেও কি সেরকম কারেন্ট ফ্লো করবে না, তাই কি না? তাহলে আইবিটাই এখানে বেস কারেন্ট যেটা হবে সেটাই কি ডায়োডের মধ্যে প্রবাহিত কারেন্ট। আচ্ছা আইবি কারেন্ট আমরা কীভাবে বের করি? আইবি ইকুয়াল টু আইবিটা কি ডায়োড কারেন্ট, এখানকার কি কারেন্ট ডায়োড কারেন্ট। তাহলে আইবি কীভাবে বের করি আমরা? আইবি ইকুয়াল টু আমরা কি বলতে পারি আই বি নট, মনে পড়ে স্যাচুরেশন কারেন্ট। তুমি এটা ইভার্স স্মল মডেল থেকে আনতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট তুমি এতবার ইভার্স স্মল মডেল দেখানো হয়েছে, এগুলো তোমার কাছে কোনো ব্যাপার মনে হবে না। তাহলে ই টু দি পাওয়ার এই আইবি তৈরি হচ্ছে কার জন্য ভিবিই, তাহলে উপরে কি ভিবিই আপন কি হবে ইটা ভিটি মাইনাস কত হবে ওখানে। তাহলে দেখো তো আইবি আর এই ভিবিই এদের মধ্যে সম্পর্ক কেমন, এক্সপোনেনশিয়াল না? এটা কিসের মতো এক্সপোনেনশিয়াল কিনা? আইবি আর ভিবির মধ্যে সম্পর্কটা কীরকম এক্সপোনেনশিয়াল। তাহলে সেটা কীরকম হবে সম্পর্কটা এরকম যাবে, শুরুর দিকে না বাড়লেও, শুরুর দিকে কম কম করে বাড়লেও একটা সময় দেখা যাবে হঠাৎ করে কি হয়েছে অনেক বেড়ে গেছে। এই হচ্ছে তোমার সেই কি আইবি। এবং আমরা ধরে নিচ্ছি এই অবস্থায় যে ভাই ভিসির ওই অবস্থায় কোনো কি হয় পরিবর্তন হয় নাই, তার মানে ভিসিটাকে আমরা কি ধরতে পারি ভাই কনস্ট্যান্ট। তার মানে কিন্তু আমরা জাস্ট আগের মতো যেরকম করে ট্রিট করছিলাম এখনও ঠিক সেরকম ট্রিটের ভেতরে আসি, যে আমরা এইখানে যে কারেন্টটা ফ্লো করতেছে আইবি কারেন্টটা ফ্লো করলো, ওই অবস্থায় ভিসির কোনো প্রকার কী হয়নি চেঞ্জ হয়নি, অর্থাৎ ভিসি কোনো প্রকার চেঞ্জ না হয়, তার মানে বলতে পারি ভাই কোনো প্রকার আর্লি ইফেক্ট হয়নি। তার মানে এই গ্রাফটা জাকালাম আগের মতো করেই আমরা যখন কমন বেস কনফিগারেশন আঁকাচ্ছিলাম উইদাউট কনসিডারিং আর্লি ইফেক্ট। বুঝতে পারা গেছে? এই সেই কোশ্চেন পারা যাবে তো। পরবর্তীতে আমরা আর্লি ইফেক্ট কনসিডার করবো, দেখে তখন কী চেঞ্জ আসে আমরা দেখে নিব, কোনো সমস্যা নেই। নাকি একবারে করে দেবো?
একবারে করে দেবো না, একবারে করবো না, আমরা আবার করবো, ঠিক আছে। আচ্ছা ইনপুট ক্যারেক্টার শেষ। ইনপুট ক্যারেক্টারিস্টিক দেখো কার মতো, হুবহু কার মতো, একদম কার মতো। কমন বেস কনফিগারেশনের ইনপুট ক্যারেক্টারিস্টিক আর কমন ইমিটার কনফিগারেশনের ইনপুট ক্যারেক্টারিস্টিক তেমন কোনো কিন্তু পার্থক্য। ওখানে ছিল আইই আর এখানে চলে আসছি আইবি, জাস্ট ফর্মুলাতে জাস্ট চেঞ্জ আসছে এই আর কি। আচ্ছা এবার আসবে কি আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে ব্যাপক চেঞ্জ আসবে। আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমরা যে কমন বেজের যেটা পড়েছিলাম সেটার থেকে এইটায় ব্যাপক একটা চেঞ্জ আসবে। কেন চেঞ্জ আসবে সেটাকে ভালো করে বোঝো। আচ্ছা ইনপুট সাইড এর যেরকম দেখতে, এরও কি সেরকম দেখতে হয়েছে কি না? আচ্ছা আমরা অ্যাক্টিভ রিজনে নেওয়ার উপায় কি বলি? অ্যাক্টিভ রিজনে কোনো একটা ট্রানজিস্টরকে যদি তুমি অ্যাক্টিভ রিজনে নিতে চাও, উপায় কি? তুমি কি দাও? বেজ এমিটারে কি দিতে হবে? ফরওয়ার্ড দাও, আর বেস কালেক্টর তুমি কি দাও? রিভার্স দাও। বেশ ভালো কথা। আচ্ছা এই যে ভিভিই দ্বারা তুমি কি এই কন্ডিশন ফিল আপ করতে পারতেছো কিনা? জি পারতেছো। আচ্ছা ভিসিবি দ্বারা তুমি এই কন্ডিশন ফিল আপ করতে পারতেছো কিনা? জি পারতেছো তো নাকি? আচ্ছা এইখানে অ্যাক্টিভ রিজন আনার উপায় কি বলো তো একটু? এখানে অ্যাক্টিভ রিজন আনার উপায় কি? একই কথা। বেজ ইমিটারে কি দাও? আমি কিন্তু ম্যাচ করে করে পড়তেছি, কমন বেজ কমন ইমিটার। আচ্ছা তাহলে এখানে বেজ ইমিটার তুমি কি দিতে পারবা? ফরওয়ার্ড দিতে পারবা, ফরওয়ার্ড দিতে হবে। বেস কালেক্টর তুমি কি দিবা? রিভার্স। আচ্ছা এই ভিভিই দ্বারা তুমি এই কন্ডিশন স্যাটিসফাই করতে পারবে কি পারবে না? পারবা, ব্যাস শেষ। কিন্তু মজার বিষয় এই বেস কালেক্টরে যে রিভার্স বায়াস তুমি সরাসরি কি করতে পারতেছো? এই জাংশনে, এই বেস কালেক্টর জাংশনে তুমি কি দিতে পারতেছো? রিভার্স বায়াস দিতে পারতেছো। কোন ব্যাটারি দ্বারা? ভিসিবি দ্বারা। কোনো সমস্যা নেই। কিন্তু দেখো তো ভাই এইখানে তোমার যদি এই যে জাংশনটা জে বি সি জাংশন, বেস কালেক্টর জাংশন, আচ্ছা এই জাংশনে যদি রিভার্স বায়াস দিতে হয় তাহলে এ তো দিচ্ছে কোন কোন জাংশনে রিভার্স দিচ্ছে? বেজ ইমিটার জাংশনে রিভার্স দিচ্ছে, সরি ফরওয়ার্ড দিচ্ছে। আর তোমার যদি এই বেস কালেক্টর জাংশনে রিভার্স বায়াস দিতে হয় তাহলে তোমার কোন ব্যাটারিকে ইউজ করতে হবে? অবশ্যই ভিসি ইউজ করতে হবে। অর্থাৎ এইবার ভিসি দিবে কে? বেস কালেক্টর জাংশনে রিভার্স বায়াস দিবে। ভালো করে বুঝো, ভিসি ভোল্টেজটা বেস কালেক্টর জাংশনে কোন বায়াস দিবে? রিভার্স বায়াস দিবে। কিন্তু কথা হচ্ছে ভাই এইখানে যেরকম ভিসিবি, এখানে যেরকম ভিসিবি একদম সরাসরি কি করতে পারছিল? সরাসরি কি করতে পারছিল? একদম বেস কালেক্টর জাংশনে সরাসরি কি ব্যাস প্রদান করতেছে? রিভার্স ব্যাস প্রদান করতেছে। কিন্তু এখানে যে ভিসিই, এই ভিসিই কি সরাসরি কালেক্টর আর বেস থেকে বেরোয় ব্যাটারি কালেক্টর আর বেজের মধ্যে কানেক্টেড না? এখানে যেরকম ভিসিবি সরাসরি কালেক্টর এবং বেজের মধ্যে কি কানেক্টেড, কিন্তু এখানে ভিসি যেটা সেটা কি বেজ আর কালেক্টরের মধ্যে সরাসরি কানেক্টেড? তাহলে এটা যদি সরাসরি কানেক্টেড না হয় তাহলে এই জেবিসি জাংশনে বা এই যে বেস কালেক্টর জাংশনে এই ভিসি সরাসরি কি ব্যাস প্রয়োগ করতে পারবে না? রিভার্স বায়াস প্রয়োগ করতে পারবে না। তাহলে এখানে ভিসিবির যেরকম ইম্প্যাক্ট দেখতে পাচ্ছিলাম বেস কালেক্টর জাংশনের উপর রিভার্স বায়াস করে করে করে, এখানে কি সেরকম ইম্প্যাক্ট দেখতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এর সরাসরি কি ব্যাস করতে পারতেছে? রিভার্স ব্যাস করতে পারছে এই জাংশনকে, কিন্তু এর ক্ষমতা নেই একে সরাসরি কি ব্যাস করার, একে রিভার্স ব্যাস করার, কারণ এর মধ্যে কানেক্টেডই নাই। তাহলে এর আউটপুট কনফিগারেশন এর কনফিগারেশন কোনোদিনই কি হবে না? এক হবে না। কেন হবে না আমার মধ্যে বুঝতে পারছো নাকি? এক হওয়ার কারণ হচ্ছে তারা সরাসরি কিসে নাই? তারা সরাসরি রিভার্স ব্যাসে নাই। আচ্ছা এখানে আমরা আরও কিছু আলোচনা করে নিই, তারপর আমরা তার মানে এটুকু বুঝতে পারলাম যে কমন বেজের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স পাইছিলাম আর কমন ইমিটারের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো সেটা দুটোই কি এক হবে না। তার জন্য আমরা কিছু কথাবার্তা বলে নিই। আমরা একটু অ্যাক্টিভ রিজনে প্রচুর কথাবার্তা আছে নাকি, আমরা একটু স্যাচুরেশন রিজনে একটু কথাবার্তা বলে আসি। স্যাচুরেশন রিজনে আমরা একটু কথাবার্তা সেরে আসি। আচ্ছা দেখো তো স্যাচুরেশন রিজনে কথাবার্তা বলতে গেলে আমরা ট্রানজিস্টরের সিম্বলিক্যালি ট্রানজিস্টরকে রিপ্রেজেন্ট করি। এটা ভালো করে বুঝবা, একদম ঠান্ডা মাথায় বুঝবা, কারণ জিনিসটা একটু বিদঘুরে টাইপের। তারপরে তোমরা যতটুকু বেসিক আছে আমার মনে হয় বুঝতে পারো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা এটাকে আমরা কি বলতে পারি? বেজ। আচ্ছা এটাকে আমরা কি বলতেছি বলো তো? ইমিটার। এটাকে আমরা কি বলতেছি? কালেক্টর। সব থেকে ডোপিং করা হয় কারে বেশি? তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি হাইলি ডোপড বলতে পারি। আচ্ছা সব থেকে কম ডোপিং করা হয় কাকে? কালেক্টরকে। তাহলে আমরা এটাকে বলতে পারি লাইটলি ডোপড। লাইট মানে হালকা না, বলে না হেভি লাইট, এরকম হেভির উপরটা হচ্ছে লাইট, তাই কি না? লাইটলি ডোপ, তাই কি না? আচ্ছা এর বেস কি? এই দুটোর মাঝামাঝি ডোপিং করা হয় না?
তো এটাকে বলা হয় কি, মডারেটলি ডোপ বলা হয়, মডারেটলি ডোপড বলা হয় না। যে বিতর্ক করতাম না আমরা, বিতর্ক করলে একজন ছিল কি পক্ষ আর কি ছিল বিপক্ষ, তাহলে যে বিচারক থাকতো ওরা আমরা কি বলতাম, মডারেটর না। তাহলে মডারেটর কি মাঝে থাকবে, একদম মাঝে অবস্থান করে মডারেটর, তাহলে এই মডারেটর। তাহলে মডারেটলি ডোপ, এগুলো বুঝতে বুঝতাম মডারেটর মানে কি। আচ্ছা না, তাহলে মডারেটলি ডোপড। আচ্ছা দেখো, তাহলে হাইলি ডোপ, মডারেটলি ডোপ আর কি লাইটলি ডোপ। আচ্ছা সিলিকনের যে আমরা বলি যে 0.7 ভোল্ট, তাই না, সিলিকনের যে আমরা বিল্ট ইন পটেনশিয়াল বলি, বা ওই যে একদম যেটা ফর্ম করে ব্যারিয়ার ভোল্টেজ যেটাকে আমরা বলি 0.7 ভোল্ট, তাই কি না। আচ্ছা যদি ওখানে আমরা ডোপিং কম বেশি করে দিই তাহলে ওটাকে 0.7 থাকবে, থাকবে না 0.7। কথা কি বুঝতে পারছো, ডোপিং কম বেশি করে দিলে ওটা কি 0.7 থাকবে না। তাহলে চিন্তা করো তো, এটা কি হাইলি ডোপড, এটা কি মডারেটলি ডোপ। তাহলে ধরে নিছি এই ট্রানজিস্টর কি দ্বারা তৈরি হয়েছে, সিলিকন দ্বারা তৈরি হয়েছে। তাহলে সিলিকন দ্বারা তৈরি, এবং আমরা বললাম যে এখানে বেজ এমিটার জাংশনে যেটা থাকবে, বেজ এমিটার কি এনপিএন না, এনপি আর কি এন। তাহলে বেজ এমিটার জাংশনে কত ভোল্টেজ রাখতে হবে, 0.7 ভোল্ট রাখতে হবে। এবং এভাবে বানানো হয় যাতে এই ইমিটার এবং বেজের মধ্যকার যে পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়, পটেনশিয়াল বা বিল্ট ইন পটেনশিয়াল যেটা তৈরি হয়, সেখানে কত ভোল্ট, 0.7 ভোল্ট তৈরি হবে। কি তৈরি হবে সেখানে, 0.7 ভোল্ট তৈরি হবে। আচ্ছা বিল্ট ইন পটেনশিয়াল একটা সূত্র আছে, আমি একটু বলে দিই তোমাদেরকে। বিল্ট ইন পটেনশিয়াল মানে ওই পটেনশিয়াল আমি বের করব কিভাবে, তার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভিবিআই, মানে বিল্ট ইন পটেনশিয়াল। সেটাকে বলতে পারি থার্মাল ভোল্টেজ ইন্টু হবে লন অফ এন এ এন ডি বাই হচ্ছে কি এন আই এর স্কোয়ার। বুঝতে পারা গেছে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে ওপরে হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের পরমাণু সংখ্যার হচ্ছে স্কোয়ার, আর এখানে কী হবে অ্যাকসেপ্টেড অ্যাটমের পরমাণুর সংখ্যা ইন্টু হবে ডোপান্ট অ্যাটমের পরমাণু সংখ্যা, অর্থাৎ দাতা পরমাণুর গ্রহিত পরমাণুর গুণফল। চিন্তা করো তো এই জায়গায় বেজে কেমন ডোপিং করা হচ্ছে, মডারেটলি মানে মিডিয়াম সাইজে ডোপিং করা হচ্ছে না। আচ্ছা এখানে কি ইমিটারে কি হাইলি কি করা হচ্ছে, ডোপিং করা হচ্ছে। তাহলে ইমিটার কি এন টাইপের না, তাহলে এখানে কি পঞ্চজি মৌল মিশাবো না, মনে পড়ে। তাহলে পঞ্চজি মিশালে কি পঞ্চজি মৌল ইলেকট্রন কি দাতা না গ্রহিতা, পঞ্চজি মৌলিক একটা ইলেকট্রন বেশি হয় না, তাহলে কি দিয়ে দাতা, তো দাতা মানে ডোনার, তাহলে ডোনার অ্যাটম। আর এইখানে পি টাইপ না, তাহলে এখানে পি টাইপ মানে এখানে কি সে কি করবে ত্রিজোজি না, তাহলে ত্রিজোজি মানে কি অ্যাকসেপ্টর। তাহলে কতগুলো অ্যাকসেপ্টেড অ্যাটম আমরা মিশাচ্ছি, বুঝতে পারা গেছে। তাহলে এর অ্যাকসেপ্টেড অ্যাটমের সংখ্যা গুণ হবে কি এর ডোনার অ্যাটমের সংখ্যা, গুণফল বাই হবে এদের দুজনের এর ইন্ট্রিনসিক লেভেল, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের নাম্বার অফ ইন্ট্রিনসিক অ্যাটমের তার উপর কি স্কোয়ার, নাম্বার অফ ইন্ট্রিনসিক অ্যাটমের স্কোয়ার। তাহলে বলো তো চিন্তা করো তো এই 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 এনে দুই ক্ষেত্রে কী থাকছে, আমরা যদি এইখানকার বিল্ট ইন পটেনশিয়াল বের করতে চাই, এই ক্ষেত্রে আমরা কি বিল্ট ইন পটেনশিয়াল সংখ্যা বের করতে চাই, তাহলে এন ডি হবে কার, এর ডোনার অ্যাটমের ইমিটারের, আর অ্যাকসেপ্টর অ্যাটম হবে কার বেজের। এবং আমরা যদি এইখানকার বিল্ট ইন পটেনশিয়াল বের করতে চাই তাহলে দেখো তো বলো এই এনে কি দুই জায়গায় কমন না, অ্যাকসেপ্টর অ্যাটম এতেও যা এর বিল্ট ইন পটেনশিয়াল করার সময় এর অ্যাকসেপ্টর অ্যাটম, আবার এর বিল্ট ইন পটেনশিয়াল বের করার সময় কি এর অ্যাকসেপ্টর অ্যাটমের নাম্বার, তাহলে এনে কি দুই ক্ষেত্রেই কি সমান না। এক্ষেত্রে কি এনডি আর এক্ষেত্রে কি বসবে এনডি, এনডি এনডি দুটোই ডোনার অ্যাটম, এক্ষেত্রে এন টাইপ ডোনার অ্যাটম, এক্ষেত্রে এন টাইপ ডোনার অ্যাটম। তাহলে বলো তো কার বিল্ট ইন পটেনশিয়ালের মান বেশি হবে, অবশ্যই এর বিল্ট ইন পটেনশিয়াল মান বেশি হবে। আর এতে 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 ডোপিং কেমন করা হয়েছে, এতে কম করা হয়েছে, আর এত ডোপিং কী করেছে বেশি করা হয়েছে। এত ডোপিং বেশি করানোর কারণে কত 0.7 থাকে, যদি আর এতে কম করার কারণে এখানে 0.7 থাকবে, থাকবে না। তাহলে এখানে কত থাকবে অ্যারাউন্ড, এখানে যে বিল্ট ইন পটেনশিয়াল থাকবে সেটার মান অ্যারাউন্ড হচ্ছে 0.5 ভোল্ট। বুঝতে পারা গেছে। তাহলে আমরা যদি এখানে 0.7 ভোল্ট পরিমাণ কী করতে পারি, সাপ্লাই করতে পারি, তাহলে বেজ ইমিটার জাংশন কোন ব্যাস প্রাপ্ত হবে, ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে। আমার কথা কি বোঝা গেছে না যায়নি। আমরা যদি এই বেস ক্যারেক্টার জাংশনে কত ভোল্ট দিতে পারি, এরকম এরকম সেম চিহ্নের এখানে প্লাস আর এখানে মাইনাস 0.5 ভোল্ট দিতে পারি, তাহলে ভাই বেস ক্যারেক্টার জাংশনে কোন ব্যাস প্রাপ্ত হবে, ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে। কিন্তু আপনাদের 0.5 এর থেকে 0.4 0.3 0.1 দেই, তখন বেস ক্যারেক্টার জাংশনের কোন ব্যাস প্রাপ্ত হবে না, ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে না। বুঝতে পারা গেছে। তো দেখো তো তাহলে এইখানে আমরা কত বলতে পারি, এই জায়গায় ভোল্টেজ কত -0.5 ভোল্ট বলতে পারি, আর এইখানে আমরা বলতে পারি কত -0.7 ভোল্ট বলতে পারি, তাই নাকি, কারণ এখানে মাইনাস চিহ্ন আর এখানে কত 0.5, তাহলে এখানে আমরা কি -0.5 আর এখানে বলতে পারি কত -0.7। তাহলে এই দুই প্রান্তের মধ্যকার ভোল্টেজের ডিফারেন্স আমরা কত বলতে পারি, -0.5 অবশ্যই বড় এই জন্য প্লাস,
আর মাইনাস 0.5 0.7 শর্টের জন্য কি মাইনাস, তাহলে বিয়োগ করে দেখো তাহলে কত ভোল্ট আছে, কত ভোল্ট, 2 ভোল্ট। এটা কি এই সে তোমার কি 0.2 ভোল্ট, বুঝতে পারে গেছে? ভালো করে বুঝো কিন্তু, সাবধানে বুঝবো। নিচেটা বোঝো নাই, এখানে কত মাইনাস আই স্কোয়ার বুঝি নাই, এটা এন আই স্কোয়ার। এখানে আছে নাম্বার অফ ইন্ট্রিনসিক অ্যাটম, আমার যতগুলো কি আছে ইন্ট্রিনসিক পরমাণু সংখ্যা আছে ওই পরমাণু সংখ্যার স্কোয়ার হবে, পরমাণু সংখ্যা কী হবে স্কোয়ার হবে। আর ওপরে বসবে কি অ্যাকসেপ্টর অ্যাটম, আর এক্ষেত্রে কি বসবে ডোনার অ্যাটমের নাম্বার অফ গুণফল। তাহলে এক্ষেত্রে হেভিলি ডোপড, তাহলে ডেনডির পরিমাণ কি বেশি, তাহলে এক্ষেত্রে বিল্ট ইন পটেনশিয়ালের পরিমাণ কী হবে বেশি হবে। এজন্য বলা হচ্ছে যে VBE এর যে বিল্ট ইন পটেনশিয়াল সেটা অবশ্যই কি বড় হবে, VCBর বিল্ট ইন পটেনশিয়ালের মান কী হবে ছোট হবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ক্লিয়ার তো? আচ্ছা, এইখান থেকে আমরা কিছু অ্যানালাইসিস দাঁড় করাবো। দেখো তো, আমরা যেটা লুপ যদি চালাই তাহলে বলো তো কী দাঁড়াবে, আমরা এইভাবে লুপ চালাই তাই না, তাহলে কত হবে প্লাস, আমরা এইভাবে লুপ চালাই, আমরা এইভাবে লুপ চালাবো, তাহলে সেকেন্ড প্রান্ত কি মাইনাস, তাহলে মাইনাস কি VBE, আচ্ছা সেকেন্ড প্রান্ত কত প্লাস VCE, সেকেন্ড প্রান্ত কত বলো প্লাস VBC ইকুয়াল কত হবে 0, তাই কি না? আচ্ছা এবার দেখো তো একটু, আমরা যদি এখানে বলি যে VBC ইকুয়াল VBE মাইনাস VCE বলতে পারি তো নাকি? দেখো তো, আমি যাই করি না কেন আমি চাইছি VBE এর মান কত ভোল্ট রাখতে, কত ভোল্ট রাখবো সবসময় 7 ভোল্টে রাখবো, কত ভোল্ট রাখবো? আচ্ছা যদি এখানে VBC এর মান 0.5 চলে আসে তাহলে VBE 0.7 তো রাখলাম, তার মানে বেজ ইমিটার জাংশন কোন ব্যাস প্রাপ্ত হয়েছে, ফরওয়ার্ড ব্যাস পাইছে। এবং VBCর মান অর্থাৎ বেস কালেক্টর জাংশনের ভোল্টেজের মান আমরা কত ভোল্ট রাখলাম 0.5 ভোল্ট রাখলাম। তাহলে বেস কালেক্টর জাংশনে আমরা যদি 0.5 ভোল্ট রেখে দিই তাহলে ভাই বেস কালেক্টর জাংশনে কোন ব্যাস প্রাপ্ত হবে, ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে। তাহলে বেস কালেক্টর জাংশনে যদি ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয় তাহলে বেজ ইমিটার তো অলরেডি ফরওয়ার্ড ধরেই আমরা 0.7 বসাইছি, আর বেস কালেক্টর যদি 0.5 ভোল্ট আসে তাহলে বলতে পারি কি বেজ ইমিটারের ফরওয়ার্ড, বেস কালেক্টরের কি ফরওয়ার্ড। তাহলে ট্রানজিস্টর কোন রিজিয়ন আছে, স্যাচুরেশন রিজিয়নে আছে। এবং তখন ভাই এই VCE এর মানটা অবশ্যই কত ভোল্ট হতে হবে, 0.2 ভোল্ট হতে হবে। কত ভোল্ট হতে হবে? তাহলে এখান থেকে চমৎকার একটা সিস্টেম দাঁড়ায় যাচ্ছে যে যদি ভাই তুমি কোনোভাবে VCE এর মান 0.2 ভোল্টের সমান করে ফেলতে পারো ট্রানজিস্টর, তখন কোন রিজনে, তখন VBCর মান কত হবে 0.5, আর VBCর মান 0.5 মানে সে বেস কালেক্টর জাংশন কোন বেস প্রাপ্ত হয়েছে, ফরওয়ার্ড বেস প্রাপ্ত হয়েছে। তখন তার মানে কি এটা যদি ফরওয়ার্ড তাই এটাও ফরওয়ার্ড, তার মানে ট্রানজিস্টর কোন রিজনে চলে যাবে, স্যাচুরেশন রিজনে চলে যাবে। তাহলে এই একটা সুন্দর সিস্টেম পেয়ে গেলাম স্যাচুরেশন রিজন বের করার জন্য। এবার যদি কিনা VCE এর মান 0.2 ভোল্ট হয় তাহলে দুম করে বলে দেবো কি সেটা স্যাচুরেশন রিজিয়ন। পারবো কি পারবো না? পারবো তো। এবার আসো, VBE এর মান চেঞ্জ করতেছি না আমি, VBE এর মানটা 0.7 রাখবো। আচ্ছা VC এর যে মানটা এটাকে আমরা চেঞ্জ করব। VC এর মানটা 0.2 জায়গায় মনে করো আমরা 0.3 করে দিলাম, কত করে দিলাম, আচ্ছা না 0.1 করে দিলাম, সরি 0.1 করে দিলাম, কত বল করে দিলাম 0.1 করে দিলাম। আচ্ছা 0.1 করে দিলে এখানে VBC মান কত আসবে 0.6 আসবে। আচ্ছা 0.5 থাকা অবস্থায় সে ফরওয়ার্ড পাচ্ছে, তাহলে 0.6 অবস্থায় কি রিভার্স হয়ে যাবে না ফরওয়ার্ডই থাকবে, ফরওয়ার্ডই থাকবে, ভোল্টেজটা কি হয়েছে বাড়ছে, বেশি ফরওয়ার্ড ভোল্টেজ দেওয়া হয়েছে, ফরওয়ার্ড ব্যস্ত পাচ্ছে নাকি, তাহলে বেজ ইমিটার ফরওয়ার্ড আবার বেস কালেক্টর কি পাচ্ছে ফরওয়ার্ড, তার মানে কি বলতে পারি স্যাচুরেশন রিজন আছে। তার মানে কি 0.5 থাকা স্যাচুরেশনে থাকবে, 0.6 0.7 0.8 0.9 যত বেশি হবে ট্রানজিস্টরটা তখন এই দুই রিজনে ভাই কি থাকবে, ট্রানজিস্টর কোন রিজনে চলে আসবে, স্যাচুরেশন রিজনেই থাকবে। মানতে কষ্ট হয় নাকি? খুব ভালো কথা। এবার চিন্তা করো, এবার আসো দেখো, এবার আমি এই 0.2 থেকে আগে কমালাম, এটাকে 0.2 থেকে কী করলাম কমালাম না, এবার 0.2 থেকে বাড়ায় দাও, তাহলে কত ভোল্ট আসলো 0.3 ভোল্ট, তাহলে 0.3 ভোল্ট করলে 0.7 রাখলাম। আচ্ছা এবার কত আসবে এখানে কত আসবে 4 চলে আসবে, তাহলে 0.4 মানে কোন জায়গায় 0.4, তাহলে এই কন্ডিশনে কি ভাই তখন কি আর ট্রানজিস্টর কি স্যাচুরেশন রিজনে থাকবে নাকি থাকবে না, 0.4 দিলেও তো তাকে কি করতে পারবে না ফরওয়ার্ড বাইস করতে পারবে না, তাহলে 0.4 যদি ফরওয়ার্ড বাইস না করতে পারে তাহলে এই কন্ডিশনে ট্রানজিস্টর আবার কোন রিজনে চলে আসবে, অ্যাক্টিভ রিজনে, না অ্যাক্টিভ রিজনে চলে আসবে, রিভার্স তো অবশ্যই, কারণ লাগবে 0.5 দিচ্ছি আমরা 0.4, তাহলে তো এই জাংশন কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে
রিভার্স বায়াস প্রাপ্ত হচ্ছে, তাহলে এইটাই তোমার সেই বেস কালেক্টর রিভার্স বায়াস হয়ে গেল, এইটাই বেস কালেক্টর ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হচ্ছে, তাই কি না? আচ্ছা, এইখানে আমরা কিছু কথাবার্তা বলতেছি যাচ্ছি, সেটা হচ্ছে দেখো VBC এর মান যদি 0.5 ভোল্ট থেকে সমান হয় অথবা 0.5 ভোল্টের বড় হয়, তাহলে আমরা কি বলতে পারতেছিলাম ভাই, এটা কোন ব্যাস প্রাপ্ত হবে? বেস কালেক্টর জাংশন কোন ব্যাস প্রাপ্ত হবে বলো? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে, এবং ট্রানজিস্টরটা কোন রিজিয়নে থাকবে? স্যাচুরেশন রিজিয়নে থাকবে, তাই কিনা? বলতে পারি কিনা? আচ্ছা, এখানে আমরা এরকম বলতে পারি না, VBCর মান যদি 0.5 থেকে কী হয়, ছোট হয়, তাহলে ট্রানজিস্টরটা কোন বেস কালেক্টর জাংশন যেটা আছে সেটা কোন রিজনে যাবে, কোন ব্যাস প্রাপ্ত হবে? রিভার্স ব্যাস প্রাপ্ত হবে। আর রিভার্স ব্যাস প্রাপ্ত হলে ভাই তার মানে তো বেস কালেক্টর রিভার্স ব্যাস আর বেস মিটার তো ফরওয়ার্ড দিয়েই রাখছি 0.7, তাহলে ট্রানজিস্টর কোন রিজনে চলে আসবে? অ্যাক্টিভ রিজনে। আচ্ছা, এই কথাগুলো আমি বলবো না, এই কথাগুলোরই কাজ বা চলবে, কিন্তু অন্য ভোল্টেজ দিয়ে বলবো আমরা, মানে সুপারি নেবো আমরা, বললাম না এই কাজই ঘটবে, কিন্তু কাজটা আমি করবো না, আরেকজন যদি করাবো। আচ্ছা, এই কথাটারে আমরা এরকম বলতে পারতাম না যে ভাই VCE এর মানটা যদি 0.2 থেকে 0.2 সমান হয় অথবা 0.2 থেকে ছোট হয়, 0.2 এর সমান হয় অথবা 0.2 থেকে কী হয়, ছোট হয়, তাহলে আমরা বলতে পারি ট্রানজিস্টর কোন রিজনে থাকবে? স্যাচুরেশন রিজনে থাকবে। এত কিছু দরকারই হচ্ছে না, সাবধানে মাথা কাটাকে বলতেছি। কিন্তু VCE এর মান যদি 0.2 থেকে কী হয়, বড় হয়, VCE এর মান যদি 0.2 থেকে বড় হয়, তাহলে ট্রানজিস্টর কোন রিজনে থাকবে? অ্যাক্টিভ রিজনে থাকবে। ভাই আপনি এই কথাগুলো কোন বেসিসে বলেন? আমি এই কথাগুলো এই বেসিসে বললাম ভাই, এই বেসিসে বললাম। ট্রানজিস্টরে যদি আমরা 0.5 থেকে 0.6 করে দিই বা 0.5 বা 0.6 করতে চাই, করে দিলে ট্রানজিস্টর কোন রিজনে? স্যাচুরেশন রিজনে। স্যাচুরেশন রিজন আসার জন্য দেখো তো VCE এর মান 0.2 থেকে ছোট হওয়া লাগছে নাকি বড় হওয়া লাগতেছে? 0.2 থেকে ছোট হওয়া লাগতেছে। 0.2 থেকে ছোট হলেই ট্রানজিস্টর কোন রিজনে চলে আসবে? স্যাচুরেশন রিজনে। আমি এভাবে বলতে পারি, VCE এর মান যদি 0.2 থেকে ছোট হয়, তাহলে VBCর যে মানটা, VBCর যে মানটা সেটা কি 0.5 থেকে কী হয়ে যাবে? বড় হয়ে যাবে, তখন ট্রানজিস্টর কোন স্যাচুরেশন রিজনে। তাহলে VBCর কথাগুলো না বলে আমরা একবারে কার কথা বলতে পারি? VC এর কথাবার্তাগুলো বলতে পারি, যে VC এর মান যদি 0.2 থেকে বড় হয়, তাহলে BC জাংশন কি রিভার্স ব্যাস প্রাপ্ত হবে, ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে, BC তার মানে কি স্যাচুরেশন রিজনে, তাই কি না? আর VC এর মান যদি এবার কি হয়, না বড় হয়, আগের বারে ছোট বলছি না বড় বলছি? বড় বলছেন, তাহলে উল্টা হবে। আর পয়েন্ট দেখলে বোঝা যাবে, মানে মাথা তো মাঝে মাঝে ঠিক থাকে না, তাই আর কি স্লিপ আপ হতে পারে। তাহলে 0.2 থেকে ছোট হলে একবারে দুম করে বলে দেবে কি সে স্যাচুরেশন রিজন। কারণটা কি বুঝতে পারছো না? বোঝা নেই, একটু বুঝতে পারছো? মানে আমরা জিনিসটা করতেছি কিন্তু ঘোরায় পেঁচায় করতেছি। লাভ আছে ভাইয়া, লাভ আছে। লাভ কোন জায়গায় ভাই? এখন তো আর কোনো জায়গায় কোন VBC ভোল্টেজ নাই। আমরা যে কমন লিমিটার কনফিগারেশন দেখো তো, VBC দেখাও তো এখন। তা VBC যে কাজটা করতেছে ওই কাজই আমরা করতেছি, কিন্তু রিপ্রেজেন্ট করতেছি কারে দিয়ে? VCE দিয়ে। দেখো VCE দিয়ে কাজ করতেছি আমরা। আগের বার বলতেছিলাম VBC মান যদি 0.6 0.5 থেকে বড় তাহলে স্যাচুরেশন, ওই কাজটাই আমরা করতেছি কারে দিয়ে? VCE এর মান যদি 0.2 থেকে ছোট হয় তখন আমরা বলছি স্যাচুরেশন। ক্লিয়ার তো নাকি? আর VCE এর মান যদি 0.2 থেকে বড় হয় তাহলে অ্যাক্টিভ রিজন না। তাহলে কোন একটা ট্রানজিস্টর আমরা পড়বে, এই নিয়ে একটা আলাদা লেকচারই হবে, কোন একটা ট্রানজিস্টর বা কোন একটা আলাদা একটা ভিডিও আপলোড হবে যে আমি কীভাবে বুঝবো একটা ট্রানজিস্টর স্যাচুরেশন আছে নাকি রিজিয়ন অ্যাক্টিভ রিজন আছে। তাহলে একটা প্রশ্ন হতে পারে কি, VCE দেখে বলে দাও, তুমি VCE দেখে বলে দাও আসলে কোন রিজন আছে। কথা কি বোঝা গেছে না? যায় নাই? তাহলে আমরা সেই কন্ডিশনটা লিখে দিই সহজ করে, যে যদি VCE এর মান 0.2 থেকে ছোট হয় বা সমান হয়, তাহলে তখন আমরা ট্রানজিস্টরটাকে আমরা বলতে পারি যে কোন রিজিয়ন আছে ট্রানজিস্টর? স্যাচুরেশন রিজিয়নে আছে। বলতে পারি তো নাকি? পারি তো নাকি? আর যদি আমরা বলি যে VCE এর মান যদি 0.2 থেকে কি হয়, বড় হয়, তাহলে আমরা ট্রানজিস্টরকে বলে দিতে পারি ভাই ট্রানজিস্টর কোন রিজিয়ন আছে? অ্যাক্টিভ রিজিয়ন আছে। এই তার প্রুফ নাও। এইটুকু আমি তোমার হলপ করে বলতে পারি, এই কন্ডিশন এমন কোনো বই নাই যে লেখা নাই, কিন্তু এই কন্ডিশনের এক্সপ্লেনেশন তুমি পাবা না। এই সেই এক্সপ্লেনেশন, বুঝতে পারছো নাকি? বোঝা নাই? কিন্তু চিন্তা করতো এই যে এর ডোপিং লেভেল আর রেড ডোপিং লেভেল যদি সমান হইতো, তাহলে এখানেও কত লাগতো? 0.7 লাগতো। তাহলে VCE কত ভোল্টে থাকতো? 0 ভোল্ট থাকতো।
তাহলে ভিসি 0 হলে তখন আমরা কি বলতে পারতাম, স্যাচুরেশন রিজিয়নে আছে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ট্রানজিস্টরের ডোপিং লেভেল আলাদা করার কারণে আমরা ভিসি মান কত 0.2 রেফারেন্স ধরে আমরা বলছি এটা স্যাচুরেশনে থাকবে নাকি অ্যাক্টিভে থাকবে। আমার কথা কি বোঝা গেছে না যায় নাই? আচ্ছা এত কথা বললাম কেন? আগের বার এতগুলো কথা বললাম না কেন? কারণ আগেরবার সরাসরি কি ভোল্টেজ ছিল, ভিবিসি ছিল। আগেরবার ভিবিও ছিল, ভিবিই ছিল, ভিবির কথাবার্তা শেষ, ভিসিবি ছিল, এইবারও কি ভিসিবি আছে। আগেরবারও ভিসিবি আছে, ভিসিবি ছিল, আবার এখানে ভিসিবি ছিল। তাহলে আগেরবার ভিবি এর মান 0.7 এর এদিক ওদিক হইলে একটা বলতাম কি একটা ফরওয়ার্ড, বেজিমিটার ফরওয়ার্ড, আর 0.7 এর কম হলে কি বেজিমিটার কি রিভার্স। আবার 0.5 এর থেকে কি বলতেছিলাম যে বেশি হলেও কি 0.5 এর থেকে বেশি হলে ফরওয়ার্ড, 0.5 থেকে কম হলে কি বলতাম রিভার্স। কিন্তু ভাই এইবার এই সার্কিটে তোমার কোনো জায়গায় কি নাই, বিবিসি নাই। তাহলে তুমি এইবার তুমি কিভাবে অ্যাক্টিভ আর স্যাচুরেশন বা ফরওয়ার্ড রিভার্স বলবা? এবার আছে কি ভিসি। তাহলে ভিবিসি কে ব্যবহার করে ভিসির কন্ডিশন আমরা দাঁড় করে দিলাম, যেরকম থাকলে অ্যাক্টিভ ভিসি এর মান, এরকম থাকলে রিভার্স স্যাচুরেশন। কথা কি বুঝছো নাকি বুঝো না? তাহলে এবার কিন্তু আমরা সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক আমরা ড্র করতে পারবো কি পারবো না? এবার আসুন কথা কি বোঝা গেছে না যায় নাই? এবার আসুন তাহলে প্রথমে আমরা দেখবো তো কার জন্য, ওই সেই আমরা কনসিডার করবো না কাকে, আর্লি ইফেক্ট কনসিডার করতেছি না। এটা রেডি করতে সারাদিন চলে গেছে আমার, বুঝছো, একদম সারাটা দিন চলে গেছে আজকে। তাহলে পাশে কি ভিসিই, এবার কিন্তু ভিবিসি নাই, কিন্তু ভিসিই, আর এবারে পাশে কি আমার সেই আইসি, তাই না? আচ্ছা আইসির আমরা ইকুয়েশন লিখি, আমরা যেরকম আইবি কারেন্টের মানে গ্রাফ আঁকালাম, তাহলে আইবি কারেন্টের ইকুয়েশন বের করতেছিলাম, তাই কি না? অনুরূপভাবে কী করবো আমরা, আইসি কারেন্ট আমরা কী বের করবো, ইকুয়েশন লিখবো। কিন্তু আইসি কারেন্টের ইকুয়েশন তুমি তো ডায়োডের ইকুয়েশন লিখে দিয়ে না, কারণ তো এবার তো আর ডায়োড কন্ডাক্ট হওয়ার কারণে কারেন্ট হচ্ছে না, এবার স্মল মডেলের ওই যে উপরে যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স তার জন্য না। তাহলে আইসি ইকুয়াল টু, দেখো তো আমরা কি বলতে পারতাম, আইসি ইকুয়াল টু বলো এবার কি লিখবো, আলফা আই লিখবো নাকি বিটা আইবি লিখবো? হ্যাঁ আইসি ইকুয়াল টু আলফা, আগের বার তো লিখতেছিলাম যেরকম এখানে লিখতেছিলাম, যখন কমন বেস কনফিগারেশনে আমরা দেখলাম, কমন বেস কনফিগারেশন আমরা এরকম দেখতেছিলাম, দেখো তো আইসি ইকুয়াল টু কই রে ভাই তা, দেখো তো আইসি ইকুয়াল টু কি লিখছেন, আলফা আই। তাহলে এবার কি আলফা আই লিখবো না বিটা আইবি লিখবো? বিটা আইবি লিখবো। কেন লিখবো? কারণ ভাই কমন যে থাকবে তাকে নিয়ে কোনো কাজ হবে না। আগের বার কমন ছিল কে? আগের বার কমন ছিল বেজ, তাহলে এখানে বেজ রাখি নাই। কিন্তু এইবার কমন কে? এবার কমন কে? ইমিটার। তাহলে কমন যদি ইমিটার হয়, ইমিটারকে রাখবো না, কি রাখতে হবে? আইবিকে ইনপুটকে রাখতে হবে। ইনপুটের সাথে আউটপুটের রিলেশন আমরা বুঝতে পারছো না, বোঝা নাই কেন আমরা রাখি নাই বিটা আইবি, ঠিক আছে? প্লাস কিছু লিকেজ কারেন্ট হবে, লিকেজ কারেন্টটাকে আমরা বলতেছিলাম যে আইসি, আমরা বলতেছিলাম ইও বলতেছিলাম আইসি, আমরা বলবো আইসি বি ওর মিনিং কি, আইসি বি এর মিনিং কি, আমরা একটা একদম তুমি কেন, এবং তোমাকে প্রুফ দেওয়া হবে কোনটার মান বেশি কোনটার মান কম, একদম সব দেওয়া হবে যে হ্যাঁ হ্যাঁ ওইখানে আইবিও আর এখানে আইসিইও ক্লিয়ার করে দেবো, সব ক্লিয়ার করে দেবো। ধৈর্য ধরো, আপাতত মনে রাখো, এটা কিছু মনে রাখার দরকার নেই, আপাতত মনে রাখার দরকার নেই, আপাতত মনে রাখাটা লিকেজ কারেন্ট শেষ, সব দেবো। হ্যাঁ কোনটার মান আইসিইও বড় নাকি আইসিবিও বড়, তুমি মানে চুটকি দিয়ে বলে দিতে পারবা যে ভাই আইসিইও বড় হবে, বুঝতে পারা গেছে? দেখো তাহলে আচ্ছা লিকেজ কারেন্ট কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আচ্ছা আইবি কার উপর ডিপেন্ড করে? বেস কারেন্ট কার উপর ডিপেন্ড করে? এই যে আইবি কারেন্ট কার উপর ডিপেন্ড করে? ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে। ইনপুট ভোল্টেজ কি আছে? ভিভি। তাহলে আইবিটা কি ফাংশন অফ কি ভাই? ভিভি। তাহলে এবার আমরা একটু বলেন তো ভাই, তাহলে আইসি দেখেন তো ভাই, আইসি ডিপেন্ড করছে কার উপর? ধরলাম টেম্পারেচার ফিক্সড, টেম্পারেচার কোনো পরিবর্তন, তাহলে এর কথাবার্তা শেষ। আচ্ছা আইসি তাহলে কার উপর ডিপেন্ড করবে? আইবির উপর ডিপেন্ড করবে। তাহলে আইসি যদি আইবির উপর ডিপেন্ড করে, আইবি কার উপর ডিপেন্ড করে? তাহলে বলতে পারি কি আইসি কার উপর ডিপেন্ড করবে? ভিভি এর উপর ডিপেন্ড করবে। কিন্তু তার মানে আমরা কি বলতে পারি ভাই, এই যে আইসি কারেন্টটা ফ্লো করতেছে এটা ডিপেন্ড করবে কার উপর? ভিভি এর উপর।
তাই কি না? আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের উপর, আউটপুট কারেন্ট ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু আইসির মানটা কি ভাই এই ভিসি এর উপর ডিপেন্ড করবে? করবে না, আমরা জানি খুব ভালো করে। কাল ইলেকট্রন যদি এখানে বেশি যায় তাহলে ও কি বেশি কি পাশে হোল পাঠাবে, ইলেকট্রন যদি কম যায় ও কি কম হোল পাঠাবে। তাহলে পুরোপুরি ডিপেন্ড করছে কার উপর? ইনপুটের উপর। তাহলে তুমি এই ভিসি এর মান ভাই যতই বাড়াও যতই কমাও আইসি কিন্তু তার উপর ডিপেন্ড করবে না। কিন্তু এই কথাগুলো ভাই কোন পর্যন্ত? এই কথাগুলো অ্যাক্টিভ রিজিয়নের জন্য প্রযোজ্য। কোন রিজিয়নের জন্য প্রযোজ্য? অ্যাক্টিভ রিজিয়নের জন্য প্রযোজ্য। অর্থাৎ দেখো ভালো করে, তাহলে চিন্তা করো তো এই যে ভিসি এর মান, আচ্ছা এই যে কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলো কোন রিজিয়নের জন্য প্রযোজ্য বলো? অ্যাক্টিভ রিজিয়নের জন্য প্রযোজ্য, তাই কি না? আচ্ছা ভিসি এর মান 0 থেকে কি অ্যাক্টিভ রিজিয়ন শুরু হবে? ভিসি এর মান 0 থেকে কি অ্যাক্টিভ রিজিয়ন শুরু হবে? না, 0.2 এর পরে গিয়ে কি শুরু হবে? অ্যাক্টিভ রিজিয়ন শুরু হবে। এই কথাবার্তাগুলো কার জন্য প্রযোজ্য? অ্যাক্টিভ রিজিয়নের জন্য প্রযোজ্য। ভিসি এর মান কি এখান থেকে অ্যাক্টিভ রিজিয়ন শুরু হবে? অবশ্যই না। কত 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 থেকে শুরু হবে? 0.2 এর পর থেকে শুরু হবে। তাহলে আমি এই যে এইটুকুকে বললাম কত ভাই? 0.2। আমরা তাকে বুঝছো নাকি বোঝো নাই? তাহলে এই 0.2 এই 0.2 লেভেলটা আমরা দেখা দিই, উল্লম্বভাবে আমরা লেভেল দেখা দিই। এই যে এইটা কত? ভিসি এর মান এখানে কত? এই বরাবর কত? 0.2। তাহলে ভিসি এর মান 0.2, অর্থাৎ এই বরাবরের এই লেভেলের এই পাঁচটা সব কি স্যাচুরেশন রিজিয়ন। 0.2 ছোট হলেই কি হবে? তাহলে বুঝতে পারছো এগুলো কেন দিছি আমি? ক্লিয়ার তো নাকি? আচ্ছা স্যাচুরেশন রিজিয়ন এই পর্যন্ত। আর এরপরে কি? অ্যাক্টিভ রিজিয়ন শুরু। এরপরে কোন রিজিয়ন শুরু হয়ে যাবে? অ্যাক্টিভ রিজিয়ন শুরু হয়ে যাবে, তাই কি না? তাহলে এই যে ইকুয়েশন টিকুয়েশন যা কথাবার্তাগুলো বললাম ইকুয়েশন বেসিসের উপর, এটা কোন ক্ষেত্রে দেখাবো? এইখানে দেখাবো। স্যাচুরেশন রিজিয়ন গেলেই কি হয়ে যাবে? তার কাপঝাপ কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। কথাবার্তা বুঝছো নাকি বোঝো নাই? তাহলে ভাই এই রিজিয়নে এসে, এই রিজিয়নে এসে কারেন্টটা কি কনস্ট্যান্ট না? কারেন্টটা কি হবে? কনস্ট্যান্ট হবে না। কনস্ট্যান্ট কেন হবে? কারণ ভাই বিসিবির কোনো ইম্প্যাক্ট কার উপর নাই? আইসির উপর নাই। কোন রিজিয়নে নাই? অ্যাক্টিভ রিজিয়নে নাই। আমরা তাকে বোঝা গেছে জানি। তাহলে আইসি ডিপেন্ড করবে কার উপর? আইবির উপর। তাহলে আইবি যদি আমরা কম মানে সেট করে রাখি, আইবি যদি আমরা 10 মাইক্রো অ্যাম্পিয়ার রাখি তাহলে এই লেভেলে থাকবে, তাই কি না? আমরা যদি আইবি যদি বেশি লেভেলে রাখি, আর ভাই আইবি বেশি লেভেলে রাখবো কি রাখবো না সেটা ডিসাইড করবে কে? ভিবি। তাহলে আমি ধরে নিচ্ছি আইবি যদি এই লেভেলে রাখি তাহলে আইসি ওই লেভেলে যাবে। আমরা যদি আইবিটাকে আরও ওই লেভেলে বাড়াই দিই, আইবিটাকে এই লেভেলে দেখাই, তাহলে কী হবে? আইসিটাও ওই লেভেলে যাবে। তাহলে আইবি বাড়াই দিলাম, আইবি কত বাড়লো? 10 মাইক্রো অ্যাম্পিয়ারের জায়গায় 20 মাইক্রো অ্যাম্পিয়ার। অথবা আমি আইবিটাকে আরও বাড়াই দিলাম, এই লেভেলে রাখলাম, আইসিটাও ওই লেভেলে চলে আসলো। আইবি ইকুয়াল টু 30 মাইক্রো অ্যাম্পিয়ার। আমার কথা কি বোঝা গেছে না যায়নি? দেখাচ্ছি যে আইবি বাড়লে আইসিও কি হচ্ছে? আইসি লেভেলটাও ওই লেভেলে শিফট করতেছে। বুঝছো নাকি বোঝা নাই? আইবি বাড়লে তো ভিসিইও বাড়ছে। আইবি বাড়লে ভিসি বাড়তেছে কিভাবে? এই যে ভিবি হ্যাঁ 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 না বাড়তেছে, কিন্তু আইসি আর আইবির মধ্যে সরাসরি রিলেশন আছে বিধায় আমরা আইবিগুলোকে দেখাচ্ছি। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? আইসি আর আইবি সরাসরি রিলেশন আছে, আইবিগুলোকে আইবি যদি বেশি মানে সেট করি তাহলে আইসিগুলো অনেক বেশি মানে থাকবে। আইবিগুলো যদি বেশি মানে রাখি তাহলে আইসিগুলো বেশি মানে সেট হবে, বেশি মানে সেট হবে। বুঝতে পারা গেছে? তাহলে এবার এই কথাগুলো চলে গেল কিসে? অ্যাক্টিভ রিজিয়নে চলে গেল না? কিন্তু এবার আসে কোন রিজিয়নে? স্যাচুরেশন রিজিয়নে। স্যাচুরেশন রিজিয়ন কোন জায়গায়? তার মানে আমরা বলতে পারি এই যে লাইনটা আছে 0.2, এটা এখানে ভোল্টেজ কত? 0.2 ভোল্টেজ না? তাহলে এই 0.2 ভোল্টেজের এই পাশটা সব কি রিজিয়ন? স্যাচুরেশন রিজিয়ন। আর এর এই পাশটা সব কি রিজিয়ন? অ্যাক্টিভ রিজিয়ন না? এটা কি রিজিয়ন বলো তো? অ্যাক্টিভ রিজিয়ন না? কথা কি বোঝা গেছে না? অ্যাক্টিভ রিজিয়ন কিনা? আচ্ছা এবার আসো কাহিনীটা কি করছে দেখো। স্যাচুরেশন রিজিয়নে কি ঘটবে? স্যাচুরেশন রিজিয়ন যখন আসবে তখন ইভার্সমুল মডেলের কথা মনে আছে? তো সেটা একটু আমরা রিপিট করি, দেখা যাক কারেন্টের মান কি কি এর পরে এসে আসলে কারেন্টের মানটা কি ঘটে সেটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে কারেন্টের মানটা কেমন ঘটে দেখো। স্যাচুরেশন রিজিয়ন মানে কি বলো? স্যাচুরেশন রিজিয়ন মানে হচ্ছে 0.2 এর কম। 0.2 এর কম, 0.2 কম, ঠিক আছে। স্যাচুরেশন রিজিয়ন মানে কি? বেজ মিটারে কি দেবো? ফরওয়ার্ড দেবো। তাহলে বেজ মিটারে ফরওয়ার্ড দিলে এই পাশে যে ডায়োডটা ছিল এনপিএন ট্রানজিস্টরে, মনে পড়ে এই পাশে যে ডায়োডটা, ওর ভিতরে কারেন্ট ফ্লো করবে কি না? এটা কি ইমিটার, এটা কি বলো? বেজ না? তাহলে বেজ মিটারে ফরওয়ার্ড দিলে ভাই এখান থেকে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। সেই কারেন্ট নাম আমরা কি দিচ্ছি? আইইডি, তাই কি না?
তাই কি না? আবার এই জায়গায় যে ডায়োডটা ছিল বেস কালেক্টরে, সেটাও কি হবে? ফরওয়ার্ড হবে। তাহলে ডায়োডটাকে ওপেন দেখালাম না, কারণ আমরা কোন রিজিয়নে কথাবার্তা বলতেছি এখন? এই সব কিছু কিন্তু কোন রিজিয়নে? স্যাচুরেশন রিজিয়নের রিভার্স মোল মডেল দেখাচ্ছে কিন্তু এটার স্যাচুরেশন রিজিয়নের। তাহলে বলো এই কারেন্ট আইডি ফ্লো করে, তাহলে ভাই এখানেও কি ফ্লো করবে বলো তো? ফ্লো করবে বলো, কারেন্ট ফ্লো করবে, তাই কি না? কথাকে বোঝা গেছে? এটার মান কত? আলফা এফ মনে পড়ে, আইইডি। আচ্ছা এইবার এইখানে যেহেতু কারেন্টটা ফ্লো করতেছে, আইসিডি কালেক্টর কারেন্টটা যেহেতু ফ্লো করতেছে, তাহলে ভাই এখানেও কি কারেন্ট ফ্লো করবে? উল্টা কারেন্ট ফ্লো করবে, তাই কি না? এবং সেই কারেন্টটা কত বলো? উল্টা দিকে না? এই কারেন্টের কোন দিকে? উল্টা দিকে। তাহলে উল্টা দিকে যদি হয় তাহলে বলো তো ঘটনা কি ঘটতেছে? এটার নাম কি? আলফা আর আই সিডি মনে পড়ে? ভালো করে বুঝো, একদম ঠান্ডা মাথায় বুঝবা। আচ্ছা এই যখন এই পজিশন আছে বলো তো, পয়েন্ট মনে করো ভোল্টেজ মনে করো 0.3 ভোল্টে আছে, ভিসি এর মানটা 0.3 তে আছে না? ভিসি এর মানটা কি 0.3 তে আছে? তাই না? ঠান্ডা মাথায় বুঝবা কিন্তু। ভিসি এর মান কত ধরলাম? 0.3। আচ্ছা 0.3 হলে এটা কি এই তাহলে কোন রিজন আছে? অ্যাক্টিভ রিজন। আচ্ছা অ্যাক্টিভ রিজনে কি অন হবে? এই কি অন হবে? হবে না। বেজ এমিটারে ফরওয়ার্ড দাও, বেস কালেক্টরে তুমি কি দিছো? রিভার্স দিছো রে ভাই। অ্যাক্টিভ রিজন মানে কি? বেজ এমিটারে ফরওয়ার্ড দিছো আর বেস কালেক্টর অটোমেটিক কি হয়ে গেছে? রিভার্স হয়ে গেছে। তাহলে রিভার্স মানে এটা কি আছে? অফ আছে না? তাহলে এখন দেখো তো ভাই, কালেক্টর কারেন্ট শুধু কোন কারেন্ট? আলফা এফ আইইডি। আলফা এফ কি? আইইডি। এবার 0.2 থেকে মনে করো পয়েন্ট অন করে ফেলছো তুমি। তাহলে যখন তুমি পয়েন্ট অন করছো ভাই, তখন কি? এও অ্যাক্টিভ, বেজ এমিটার ফরওয়ার্ড, বেস কালেক্টর কি? রিভার্স, সরি ফরওয়ার্ড। তখন স্যাচুরেশন রিজিয়ন, তখন এই কারেন্টটা যাচ্ছে না। তাহলে আলটিমেটলি আইসি কারেন্টের মান বাড়বে না কমবে? তখন কমবে। আইসি কারেন্ট কমবে। কমবে কি না? আইসি কারেন্ট কমবে, কারণ এ যখন অন হচ্ছিল না, এ যখন অন হয় নাই, তখন কারেন্ট কত বলো তো? আইসি ইকুয়াল টু আলফা এফ আইইডি। এবার ভোল্টেজ কত? পয়েন্ট অন করে দিছো। কোন রিজনে প্রবেশ করছে? ট্রানজিস্টর স্যাচুরেশন রিজনে প্রবেশ করছে। ট্রানজিস্টর যদি স্যাচুরেশন রিজনে প্রবেশ করে, তার মানে কি? এটা আবার অন হয়েছে। এইটা অন হয় মানে কারেন্ট কোন দিকে যাবে? উল্টা দিকে যাবে না? তাহলে এর কারেন্টের চিহ্ন কি হবে ভাই? মাইনাস হবে না? মনে পড়ে আইসিডি। তাহলে আইসি কারেন্টের মানটা কমবে নাকি বাড়বে? কমবে কি না? তাহলে এই লেভেলে যদি আইসি কারেন্ট থাকে, স্যাচুরেশন রিজনে প্রবেশ করলে কারেন্টের মানটা কি বাড়বে নাকি কমে যাবে? কমবে। আমি পয়েন্ট অন থেকে মনে করো, পয়েন্ট অন থেকে 0.00 অন করে দিলাম। তাহলে 0.00 অন করা মানে কি? আরো বেশি স্যাচুরেশন রিজনে ঢুকতেছে না? আরো কি বেশি স্যাচুরেশন পাচ্ছে না? আমি এই পয়েন্ট থেকে যত বেশি দূরে সরবো তত বেশি স্যাচুরেশন পাচ্ছে। আমি এই পয়েন্ট থেকে যত বেশি দূরে সরবো তত বেশি অ্যাক্টিভ রিজনে প্রবেশ করতেছে। আমি এই পয়েন্ট থেকে বেশি দূরে সরতেছি মানে কি? স্যাচুরেশন রিজন বেশি ঢুকতেছে। তাহলে স্যাচুরেশন রিজন যদি বেশি ঢোকে, তাহলে ভাই এইখান দিয়ে ভাই এই ফরওয়ার্ড বায়াসের পরিমাণে কি বাড়বে? তাহলে ফরওয়ার্ড বায়াসের পরিমাণ বাড়া মানে এর কারেন্ট বাড়া। এর কারেন্ট বাড়া মানে এই কারেন্টের মানটা আলটিমেটলি এই কারেন্টের মানটা কি হয়ে যাওয়া? কমে যাওয়া। আমরা থেকে বুঝছো নাকি বুঝো নাই? বলো। আইইডি হুম, এটার মান যে আইসিডি থেকে কম, সেটা কিভাবে বুঝবো? আলফা এফ এর মান আলফা এফ আইইডির মান যে আইসিডি থেকে কম, হ্যাঁ মানে বেশি, ওইখানে দেখা যাচ্ছে বেশি আর আইসিডি কম, সেটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা দেখো এদিকে, এটা অটোমেটিক কমবে। কেন কমবে চিন্তা করো। আচ্ছা এইটা অন হওয়া মাত্রই ভাই এখানে কি কারেন্ট ফ্লো করবে? উল্টা কারেন্ট ফ্লো করবে না? ফ্লো করবে কি না? তাহলে এই কারেন্ট ফ্লো করলে অটোমেটিক কি করবে? এই কারেন্টটা কি করবে? কমা শুরু করে দেবে না? আই কারেন্টটা কি করবে? কমা শুরু করে দেবে না? কমবে কি না? কমবে তো নাকি? কারণ আই মানে এদিক কারেন্ট ফ্লো করবে, কিন্তু এইটা এদিক কারেন্ট ফ্লো করা মানে কি? ওইটা এদিক বিপরীত দিক কারেন্ট বাড়তেছে। বিপরীত দিক কারেন্ট বাড়া মানে কি? এই কারেন্ট অটোমেটিক কি হয়ে যায়? কমে যাওয়া। বলতে চাচ্ছি যে আমি বুঝতে পারছি, শোনো তুমি, এই কারেন্টটা কমতেছে না? এই কারেন্টটা কমতেছে কিনা? তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে আইডির যে ইম্প্যাক্ট ছিল সেটা কি করতে পারতেছে? কমাই দিচ্ছে না? আইডির ইম্প্যাক্ট কারেন্ট, আইডির ইম্প্যাক্ট কি করতেছে? কমাই দিচ্ছে না? দেখো শুরুতে যখন ডেটা অন ছিল না তখন তো এই কারেন্ট ছিল না। এই যে ডিপেন্ডেন্ট সোর্স যেটা, এটা কি ছিল? ছিল না। তখন শুধু কোন কারেন্ট ছিল? আইডি কারেন্টটাই ছিল, তাই কি না? তখন আইডি মানে আইডি ছিল, তাই তো? আচ্ছা, তো যখন এটা অন হলো তখন এদিক দিয়ে উল্টা কারেন্ট কি করা শুরু করলো? কারেন্ট ফ্লো করা শুরু করলো উল্টা কারেন্ট। এদিক দিয়ে উল্টা কারেন্ট ফ্লো করা শুরু করে,
তাহলে ভাই আই এর মানটা আলটিমেটলি কী করবে? কমা শুরু করবে, জি কারণ আই এইদিকে যাচ্ছে আর আইডি দিকে যাচ্ছে, তার মানে কি বুঝতে পারতেছো কি? আই এর মান কমা শুরু করে দিবে। তাহলে তখন আইডি যে ছিল, দেখো তো আই কেমন ছিল, আই ই ইকুয়াল টু কী ছিল? আইইডি মাইনাস এটা কত? আলফা আর আর আই আইসিডি। জি তখন কি এইটার মান কী করা লাগলো? বাড়া শুরু করতেছে না আলফা আর আইসিডির মানটা? কী করে শুরু বাড়া শুরু করতেছে? জি তাহলে আইইডির মানটা স্থির থাকলেও তখন আইয়ের মান কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে না? তার মানে কি আইইডির যে ইম্প্যাক্ট সেটা ইনপুট আইয়ের উপর কি কমে যাচ্ছে না? জি তার মানে দেখা যাবে যে আইইডির মানে কমা, আলফা এফ আইইডির মানে কী করবে? কমা শুরু করবে বা ছোট হবে। কার থেকে ছোট হবে? আইসিডি থেকে হচ্ছে ছোট হবে। মানে তোমার কোশ্চেন হচ্ছে যে এরকম যদি হয় যে এই মানটা কি হচ্ছে বড়, তাই তো? এই মানটা যদি বড় হয়ে যায়, সাইডে বড় হলো এখানে বড় হবে না। কেন বড় হবে না? দেখো, কারণ তুমি যাই করো না কেন তোমার কি হোল্ড করা লাগবে? কেসিএল হোল্ড করা লাগবে না? দেখো, তাহলে কেসিএল হোল্ড করতে গেলে আই কে কোন দিকেই ফ্লো করা লাগবে? এদিকেই ফ্লো করা লাগবে। আচ্ছা, আইসি কে কোন দিকে ফ্লো করা লাগবে? এদিকেই ফ্লো করা লাগবে। আর আইবি তো কোন দিকে ফ্লো করবে? উপরের দিকে ফ্লো করবে আইবি। তাহলে আইবি উপরের দিকে ফ্লো করবে। কিন্তু তোমার যদি এটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, আর আইসিডি কি হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে আইসির চিহ্ন কি হয়ে যাবে? এইদিকে হয়ে যাবে না? কিন্তু সেটা তো পসিবল না। কেসিএল কে হোল্ড করার জন্য সেটা কি না? পসিবল না। জি আমরা তাকে বুঝতে পারছেন না, বোঝেন নাই? আমরা কি জানি? আই ইকুয়াল টু কি জানি? আইসি প্লাস কি জানি? আইবি জানি। তাহলে আইসি তো ডিরেকশন কি করতে পারবে না? চেঞ্জ করতে পারবে না। জন্য অবশ্যই এই মানটা কি হওয়া লাগবে? বড় হওয়া লাগবে। এই মানটা কি হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। আমার থেকে বুঝতে পারছেন না? বোঝা নাই? তাহলে কেসিএল দিয়ে বোঝা গেল যদি আমরা কেসিএল হোল্ড করতে চাই তাহলে অবশ্যই এই মানটা কি হতে হবে? বড় হতে হবে। এই মানটা কি হতে হবে? ছোট হতে হবে না, তো তাহলে ওই কেসিএল ফলো করবে। এইবার আসি, দেখো অ্যাক্টিভ রিজিয়নে কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই। বারবার বলছি, অ্যাক্টিভ রিজিয়নে কিন্তু কোনো ইম্প্যাক্ট আইসির উপর নাই, কার? ভিসির উপর। কিন্তু চিন্তা করো, যদি স্যাচুরেশনের জন্য চলে আসি, আমরা স্যাচুরেশনের জন্য চলে আসি, তাহলে যখন অ্যাক্টিভ রিজন তখন কি শুধু এই কারেন্ট ফ্লো করছিল না আইসির মানটা? এটা কি শুধু এই কারেন্টটা ফ্লো করতেছিল না? জি শুধু এই কারেন্ট ফ্লো করতেছিল, তাই কি না? তখন তো এর অন হয় নাই। এইবার স্যাচুরেশনের জন্য চলে আসে। স্যাচুরেশনের জন্য চলে আসে মানে কি? এও ফরওয়ার্ড, এও ফরওয়ার্ড। তখন এবার কি হয়ে গেছে? অন হয়ে গেছে। তাহলে আগের বার এই কারেন্ট, এই দিক কারেন্ট ফ্লো করতেছিল যখন এ অন হয় নাই, তখন আইসি মানে এই কারেন্ট। কিন্তু এবার স্যাচুরেশন রিজনে ঢুকে গেছি আমরা, তখন এবার ডায়োড অন হয়েছে। ডায়োড অন হলে কারেন্টটা কোন দিকে যাবে? ওই দিকে যাবে। তাহলে একটা কারেন্ট এদিকে আসতেছে, একটা কারেন্ট ওই দিকে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আইসির মান ধীরে ধীরে কী করবে? কমা শুরু করবে। তাহলে যত বেশি স্যাচুরেশনের দিকে আসতে থাকবো তত এই ডায়োড কারেন্ট বাড়তে থাকবে। আর আলটিমেটলি ডায়োড কারেন্ট ওইদিকে বাড়ে, তাহলে বিপরীত দিকের কারেন্টটা কি বাড়তেছে। আলটিমেটলি ভাই এইদিকে যে আইসি ঢুকছে তার মানটা কি হচ্ছে? কমে যাচ্ছে। কথা কি বোঝা গেছে না? যায়নি? মানে একটা এইদিকে আর একটা কোন দিকে? এইদিকে। তাহলে দুজন মিলে আইসির মানটা কি হচ্ছে? কমে যাচ্ছে। এই হচ্ছে কাহিনী। বুঝতে পারা গেছে? জানি। কিন্তু এইখানে কিন্তু কোনো ইম্প্যাক্ট ভিসির উপর এই ঘটনা স্যাচুরেশনের জন্য করতে। তার মানে যত স্যাচুরেশনের দিকে আসতে থাকবো তত আইসির মানটা কি করতে থাকবে ভাই? কমতে থাকবে। এবং দেখা যায় যে যখন একদম 0 ভোল্টে চলে আসি আমরা, এরকম কমতে কমতে এরকম সে একদম 0 হয়ে গেছে। এবার বুঝতে পারছো নাকি এরকম কার্ভগুলো এরকম কেন দেখায়? বুঝতে পারছো? ডিপ্লোমার বহু সাধনা, পোলাপান এখন সাধনা করে আছে ডিপ্লোমার পোলাপান, যে ভাই এরকম হয় কেন? এটার এক্সপ্লেনেশনস। সাগর সাহেব, থিওরির উপর কি বিরক্ত হচ্ছেন নাকি ফ্যাসিনেটেড হচ্ছেন? ভালো লাগে, কিন্তু আলটিমেটলি ভালো লাগা নেই। এই ভালো লাগা আসলে স্থায়ী না, তাই তো? তাহলে এরকম আসে আর কি। বুঝতে পারা গেছে? তাহলে এই পাঁচটি স্যাচুরেশন, এই পাঁচটি কি রিজন? অ্যাক্টিভ রিজন, তাই কি না? আচ্ছা ভাই, আপনি এখানে অ্যাক্টিভ রিজন দেখালেন, স্যাচুরেশন রিজন দেখান, ভাই কাট অফ রিজন দেখান আপনি একটু। আপনি কাট অফ রিজন দেখান। হ্যাঁ হ্যাঁ, দাগগুলো দিয়েই আরেকবার বলেন। কোনগুলো? ওই যে 0 হয়ে গেল, এই যে হ্যাঁ, দাগগুলো মানে যত স্যাচুরেশন রিজনে ঢুকতেছি আমরা, যত স্যাচুরেশন রিজনে ঢুকতেছি তত দেখা যাবে যে এই মানটা বাড়বে। এই মানটা বাড়া মানে কি? আলটিমেটলি কার মান কমে যাবে? আইসির মান কমে যাওয়া। তাহলে যত ঢুকতেছি এই লেভেলটা তো অ্যাক্টিভ রিজন নাকি? এই লেভেলটা কি রিজন? অ্যাক্টিভ রিজন না? এই লেভেলটা কি রিজন? অ্যাক্টিভ রিজন। তাহলে এর যত এদিক থেকে আসতে থাকবো, তত এদিক থেকে আসতে থাকবে, তত কারেন্টের মানটা কমবে। কমতে কমতে মান কত যাবে? 0। কারণ
তত আমরা বেশি স্যাচুরেশনে ঢুকতেছি, প্রথমে মনে করো অল্প একটু ঢুকছি, এরপর আরও ঢুকলাম, এরপর আরও ঢুকলাম, স্যাচুরেশনে যত ঢুকবো তত ভাই কারেন্টের মান তত কী হবে, কমতে 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 জিরো হয়ে যাবে, এই লেভেল থেকে কমতে কমতে জিরো হয়ে যাবে, এই লেভেল থেকে কমতে কমতে জিরো হয়ে যাবে। তাহলে এই রিজনটাকে অ্যাক্টিভ রিজিয়ন, এই রিজনটা স্যাচুরেশন রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন। তাহলে ভাই আপনি কাট অফ রিজনটা দেখান, আপনার কাট অফ রিজন কই আছে? কাট অফ রিজনে বলো এই কারেন্ট ফ্লো করবে না, এও বন্ধ, এও বন্ধ, তাহলে আইসির মানটা কত হয়ে যাবে তখন? জিরো হয়ে যাবে। তাহলে আইসির মান জিরো মানে কি, তুমি ভিসি যতই বাড়াও না কেন, কাট অফ রিজনটা এরকম, এই যে এই যাচ্ছে কাট অফ রিজন। কেন কাট অফ রিজন এখানে? কারণ এই বরাবর আইসির মান ভাই কত? 0 অ্যাম্পিয়ার। এই যে সামান্য যে অঞ্চলটা, এই যে এইটুকু, এটা কি রিজন? তোমার সেই কাট অফ রিজন। বুঝতে পারা গেছে? রিভার্স অ্যাক্টিভ রিজন, রিভার্স অ্যাক্টিভ রিজন এখানে আলোচনা দেখানোর নাই এখানে, কারণ এফার স্যাচুরেশন ওপাশে অ্যাক্টিভ, কাট অফ, এখানে রিভার্স অ্যাক্টিভ দেখানোর মতো কোনো উপায় নাই। বুঝতে পেরেছেন? ক্লিয়ার তো? ইনপুট ক্যারেক্টার এবার চলে গেলে কি, সবই বুঝলাম ভাই, সবই বুঝলাম, কিন্তু এক্ষেত্রে কি আর্লি ইফেক্ট কনসিডার করছিলাম না, এক্ষেত্রে না। তাহলে এখন কি করতে হবে বলেন? আর্লি ইফেক্ট কনসিডার করতে হবে। খুবই সিম্পল, 2 কথায় আর্লি ইফেক্ট শেষ। এবার আসো কি, কনসিডারিং আর্লি ইফেক্ট। দেখি আর্লি ইফেক্ট কনসিডার করলে তোমরা যেটা বুঝতে পারছো, এটাই আমার জন্য অনেক কিছু। বুঝতে পারছো? আসলে অনেক কিছু। ফাঁকা তো খালি ভাই করতাম এবার কনসিডারিং কি আর্লি ইফেক্ট না, দেখবো আর কি। এগুলো কেউ বোঝে না, সত্য কথা বলতেছি, ডিপ্লোমার মানে 99.9 এত কিছু কে পড়াবে? ভাই বলতে যে এইভাবে বাড়বে, এইভাবে কমবে, কাজ একটা। এত কিছু কে পড়াবে? হবে না, তেল বেড়ে যাবে। 45 মিনিট এভাবে কেউই পড়াবে না। এত ধৈর্য স্টুডেন্টেরও নাই, এত ধৈর্য টিচারেরও নাই। নেন তাহলে আর্লি ইফেক্ট আমরা কি ইনপুট ক্যারেক্টার ড্র করতেছি না আমরা, এটা কি ইনপুট ক্যারেক্টার। তাহলে ইনপুটের এটা কি আই, মনে পড়ে কি ছিল? আই বি ছিল, আর এটা কি ছিল? ভি কি ছিল? এমিটার নিচে না, ভিবি দেখা লাগবে কিছু না, একটু ইমাজিন করলেই হচ্ছে। ভিবি আর আইবি, তাই কি না? তাহলে আইবি ইকুয়াল টু কি ছিল বলে ফেলেন? আইবি নট ডায়োড কারেন্ট, ডায়োডের বিরুদ্ধে কারেন্ট, মনে পড়ে? ই টু দি পাওয়ার, এগুলো মনে করতে হবে ভাই, পরীক্ষা তার আগে। ভিটি মাইনাস করতে হবে 1, কেমন ভাবে বাড়বে? এক্সপোনেনশিয়াল রিভার্স স্যাচুরেশন কারেন্ট, প্রত্যেক দিন একবার করে বলি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। হ্যাঁ আইবিও বা আইবি নট। তার মানে এটা এরকম হচ্ছে যে ডায়োডের ভিতর কারেন্ট প্রবাহিত হলে এটা আসবে। হ্যাঁ ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো করলে এই ইকুয়েশন আসবে, ডায়োড কারেন্টের ইকুয়েশন। এটা ডায়োড কারেন্টের ইকুয়েশন সব জায়গায় আসবে। দেখো দিকে কেমন ভাবে বাড়বে? এক্সপোনেনশিয়ালি কি করবে? করবে না, তাহলে কেমন হবে? এরকম হবে না? এক্সপোনেনশিয়াল বোঝেন না? সূচকীয় ফাংশন। এক্সপোনেনশিয়াল মানে সূচক, এক্সপোনেনশিয়াল ফাংশন মানে সূচকীয় ফাংশন। প্রথম দিক কম বাড়বে এবং পরে কি ধূপ করে কি অনেক বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? নেন এইবার আসেন আর্লি ইফেক্ট কনসিডার করবো। আচ্ছা আর্লি ইফেক্ট কনসিডার করবো, কার আর্লি ইফেক্ট বলেন তো? এর কারেন্টের উপর আর্লি ইফেক্ট দিবে কে? এই ইফেক্ট দিবে, তাই কি না? আচ্ছা বলেন তো ভিসিই যদি বাড়ে, ভালো করে বুঝবেন সহজ হিসাব, যদি ভিসিই বাড়ে, আর্লি ইফেক্ট কনসিডার করবো, ভিসিই যদি বাড়ে, ভিসিই বাড়া মানে ভাই এই জাংশন এর রিভার্স ব্যাসটা কি হয়? বেড়ে যাওয়া। কারণ এই জাংশনের রিভার্স ব্যাস কে দিচ্ছে? এই দিচ্ছে। তাহলে যদি বাড়ে তাহলে এই জাংশনের রিভার্স ব্যাসে কি হবে? বাড়বে। এই যদি রিভার্স ব্যাস বাড়ে তাহলে ডিপ্লেশন লেয়ার ভাই কি তত কি আরও প্রবেশ করতে থাকবে। তাহলে বেজের ইফেক্টিভ উইডথ কী হবে? কমে যাবে। তাহলে বেজের যদি ইফেক্টিভ উইডথ কমে যায় তাহলে বেজের যে ইলেকট্রন ধরে রাখার যে ক্ষমতা সেটা কী হবে? কমে যাবে। তাহলে ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা মানে কি? বেস কারেন্ট কী হবে? বেড়ে যাবে। ধরো বেস কারেন্ট কমে যাবে, সরি বেস কারেন্ট কমে যাবে, কিন্তু ইমিটার কারেন্ট বাড়বে। ইমিটার কারেন্ট কী হবে? বাড়বে। কেন? কারণ কনসেন্ট্রেশনে কী হচ্ছে? কনসেন্ট্রেশনের ডিফারেন্স বাড়তেছে, কিন্তু বেজের কারেন্ট কমে যাবে। কেন? কারণ বেজের ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা কমে গেছে, কারণ এরিয়া কমে গেছে। বুঝতে পারছেন তাই? তাহলে আগের বার দেখো তো, আগের বার কোন কারেন্ট ছিল? ইমিটার কারেন্ট ছিল না?
আগের বার দেখো তো এটা কি ইমিটার কারেন্ট ছিল না, ইমিটার কারেন্ট ছিল না, তাহলে ভিসিবি দেখো তো ভিসিবি এটা ছিল কত ভোল্ট, 2 ভোল্ট, তাহলে কম 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 করে বাড়ছে। ভিসিবি এটা ছিল কত ভোল্ট, 4 ভোল্ট, আরও বেশি বাড়ছে। যত বেশি রিভার্স পাইছে তত ইমিটার কারেন্ট বাড়ছে। কিন্তু এবার কি তাই ঘটবে? এবার তো ইমিটার কারেন্ট, এবার কি কারেন্ট, এবার কি কারেন্ট, বেস কারেন্ট, ইনপুট কারেন্ট কি বেস কারেন্ট। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এটা বাড়লো, জাংশন রিভার্স বেস বাড়লো, তাহলে বেজের ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা কি হলো, কমে গেল। তাহলে বেস কারেন্ট কমে যাবে কিন্তু ইমিটার কারেন্ট বাড়বে। তাহলে ওই ক্ষেত্রে যা হয় সেক্ষেত্রে কিন্তু উল্টা হবে। ওই ক্ষেত্রে ইমিটার কারেন্ট আগে এরকম বাড়তেছিল, আরও খাড়া হলো, আরও খাড়া হলো, কিন্তু এক্ষেত্রে কিন্তু কি হবে আরও, তাই কি না? এটা যা ছিল এটা মনে করো ভিসিবির মান হচ্ছে কমবে 1 ভোল্টের জন্য। এদিকে আসবে। তাহলে ভিসিবি যদি মনে করো 2 ভোল্ট করে দাও, তাহলে জাংশন রিভার্স ব্যাস কমছে, বাড়ছে। রিভার্স মানে বেজের ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা কি কমে গেছে। তাহলে কমে গেলে বেস কারেন্ট কমে যাবে না? তাহলে এদিকে তাহলে কি হবে, ইলেকট্রন আরও এক্স্যাক্টলি এই যে কম 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 করে এই যে বাড়বে। বুঝছো নাকি? বিজিবির মান 2 ভোল্ট, আর টাকাও সিবির মান এই যে 3 ভোল্ট। বইতে সারা জীবন কত দেখছো এগুলো, এইদিকে 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 এই তার ব্যাখ্যা বুঝতে পারা গেছে। নেন, আপনারা মজা পাচ্ছেন কি পাচ্ছেন না জানি, আমি তো মজা পাচ্ছি নাকি। আমি তো আমার নেন, এগুলো কাজে বুঝাই দেখে ভালো লাগে আর কি। কেউ না জিজ্ঞাসা করে তখন মানে বলি যে এইভাবে শিখছি। বাহ নেন এবার এটা আসেন, আউটপুট আসেন, বলেন ভিসিই এর মান কি 0 ভোল্ট পাওয়ার সাথে সাথে কি স্যাচুরেশন অ্যাক্টিভ রিজনে চলে যাবে? না, আউটপুট ভোল্টেজ ভিসিই, এটা কি তোমার সেই আইসি। বলেন ভিসিই এর মান কি 0 ভোল্ট পাইলে অ্যাক্টিভে চলে যাবে? আগের বারের মতো কাহিনী ঘটছে যে না, ভিসিই এর মান কত ভোল্ট লাগবে, পয়েন্ট কত ভোল্ট লাগবে, 0.2। তাহলে এই সেই 0.2 ভোল্টের পরে গিয়ে কি হবে, সেটা বাদ দিয়ে মানে অ্যাক্টিভ হবে। তাই কি না? এটা কত ভোল্ট, 0.2 ভোল্ট। নেন তাহলে এবার বলেন আইসি ইকুয়াল টু কি ছিল, আলফা আই না বিটা আইবি দেবো? ইমিটার নেওয়া যাবে না কারণ ইমিটার কমন, কমন আছে তাহলে কি নিতে হবে, এটা বিটা আইবি প্লাস কি ছিল আইসি ই ও, তাই কি না? জি এটা ডিপেন্ড করে কার উপর, টেম্পারেচার টেম্পারেচারের উপর। এটা ডিপেন্ড করে কার উপর, ভি বি এর উপর ডিপেন্ড করে, এদিকে কমন ইমিটারে তাই কি না? হ্যাঁ কমন মিটারের, ভি বি এর উপর ডিপেন্ড করে, আর আইসি তার মানে পরোক্ষভাবে কার উপর, ভি বি এর উপর ডিপেন্ড করে। আগের বার দেখতেছিলাম আউটপুটে দেখতেছিলাম যে অ্যাক্টিভ রিজিয়ন, এই কথাবার্তাগুলো সব কার রিজিয়নে, অ্যাক্টিভ রিজিয়নে ভিসিই এর মাধ্যমে যতই বাড়াও না কেন ভাই আইসি কিন্তু কি হবে না, আইসির কোনো প্রকার কিন্তু তেমন কোনো চেঞ্জ হবে না। কারণ আইসি ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছ আইসি কার উপর ডিপেন্ড করতেছে না, এই ভিসি এর উপর কি করতেছে না, সে ডিপেন্ড করতেছে না, তাই কি না? তাহলে এই জন্য এই যে আমরা কনস্ট্যান্ট দেখাইছি এই রিজিয়নে এসে, এইটাকে আমরা দেখতেছিলাম আইবি ইকুয়াল টু কত মাইক্রো অ্যাম্পিয়ার, 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আইবি যদি বেশি হয়েছে আইসি ওই লেভেলে সেট হয়ে গেছে, তাই কি না? আর একটা কারেন্ট আরও একটা কারেন্ট আমরা দেখাচ্ছিলাম আলাদাভাবে নতুন ভিবি এর কারণে, সেটা হচ্ছে কত, এই সেই আইবি 1 দেখাচ্ছিলাম, এটা কত আইবি 2, এটা 20 মাইক্রো অ্যাম্পিয়ার দেখাচ্ছিলাম মনে পড়ে। আর আরেকটা লেভেলও দেখাচ্ছিলাম আমরা, সেটা হচ্ছে কত, এই যে সেই মানে অনেক বড় সড়ো আইবির জন্য আইবি ইকুয়াল টু কত মাইক্রো অ্যাম্পিয়ার, 30 মাইক্রো অ্যাম্পিয়ার এরকম দেখাচ্ছে আইবি 3, তাই কি না? তো বিষয়টা হচ্ছে ভাই এইবার আর্লি ইফেক্ট কনসিডার করতে হবে, এইবার আর্লি ইফেক্ট কনসিডার করতে হবে, তাই কি না? দেখো ভিসিই এর মান যদি বাড়ে, ভালো করে বুঝে, ভিসিই এর মান যদি বাড়ে, আচ্ছা ভিসিই যদি বাড়ে তাহলে বলো দেখেন জাংশন রিভার্স ব্যাস কি হবে, বাড়বে, বাড়বে কি না? ভিসিই এর মান বাড়লে জাংশন রিভার্স ব্যাস বাড়বে কি না? এই জাংশনের যদি রিভার্স ব্যাস বাড়ে তাহলে এই বেজের ওই ইফেক্টিভ ওয়েট কী হবে, কমতে থাকবে। তাহলে বেজ যদি ইফেক্টিভ ওয়েট কমতে থাকে তাহলে এই পাশ থেকে যে ইলেকট্রনগুলো যাবে ইমিটার থেকে, সে কি ধরে রাখার ক্ষমতা কী হবে, তার কমে যাবে রে বাবা। ইফেক্টিভ ওয়েট যদি কমে যায়, ইফেক্টিভ ওয়েট যদি কমে যায় মানে এইবারে ডিপ্রেশন লেয়ার যদি বাড়তে থাকে তাহলে এর কি এর ইলেকট্রন ধরে রাখার জায়গা কী হলো, কমে গেল না? কারণ তখন এই পুরো ডিপ্লেশন লেয়ার, তাহলে এই পাশ থেকে ইলেকট্রন ওই পাশে যাওয়ার ক্ষমতা আর কি বেড়ে গেল না? একদম কালেক্টরে চলে যাওয়ার ক্ষমতা কি হবে, বেড়ে গেল না? এ যদি ইলেকট্রন কম ধরে রাখতে পারে তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কোথায় চলে যাবে, কালেক্টরে চলে যাবে, তাই কি না? তাহলে দেখো কনসেন্ট্রেশনের ডিফারেন্সের কারণে ইমিটার কারেন্ট বাড়বে, কনসেন্ট্রেশনের ডিফারেন্সের কারণে কার কারেন্ট বাড়বে, ইমিটার কারেন্ট কি হবে, বাড়বে।
তো লিমিটার কারেন্ট বাড়তেছে আর ওই পাশ থেকে বেশি ইলেকট্রন যাচ্ছে, তাহলে যদি বেশি ইলেকট্রন যায় আর এর তো মানে ভোল্টেজ বাড়তেছে, রিভার্স বায়াস বাড়তেছে, এর যে ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা কি আছে, কমে গেছে না? তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কই চলে যাবে, কালেক্টরে চলে যাবে, তাহলে ব্যাটারি ম্যাক্সিমাম হোল পাঠাবে। তার মানে কি কালেক্টর কারেন্টও বাড়বে আবার কি মিটার কারেন্টও বাড়বে, কিন্তু বেস কারেন্ট কমবে। এই জন্য এটাকে বলা হচ্ছে বেস উইডথ মডুলেশন। তাহলে ভিসি বাড়লে রিভার্স বায়াস বাড়বে, রিভার্স বায়াস বাড়লে কি বাড়বে, বেস কারেন্ট কমবে। কিন্তু আমার আইসি এবং আই দুটোই কি হবে, বাড়বে। বাড়বে কি পারবে না, বাড়বে কি পারবে না? তার মানে ভাই এবার যদি ভিসি বাড়াই তাহলে অবশ্যই ভাই এই আইসির মানও কি হবে, বাড়বে। কোন কারণে বাড়বে, আর্লি ইফেক্টের কারণে বাড়বে। তাহলে এবার কি আর আইসি কনস্ট্যান্ট থাকতে পারবে, কনস্ট্যান্ট থাকতে পারবে না? কনস্ট্যান্ট কথা বলো না কেন, কনস্ট্যান্ট থাকতে পারবে আইসি? এবার আইসি কিন্তু আগেরবার এরকম ছিল উইদাউট আর্লি ইফেক্ট কনসিডারেশন করলাম, আর্লি ইফেক্ট কনসিডার করছিলাম না, তখন একদম কনস্ট্যান্ট ছিল। কিন্তু এবার আর্লি ইফেক্ট কনসিডার করলে ভাই আইসি কী হবে, বাড়বে না? বাড়বে কি না? তাহলে এবার আইসি বাড়বে। তাহলে আইসি কীভাবে বাড়বে, এরকমভাবে বাড়বে আইসি। এইবার আইসি আর ওই লেভেলে থাকবে না, আইসি হয়ে যাবে এই বরাবর। আর আগেরবার এই আইসি ছিল কোন বরাবর, এই বরাবর ছিল না, এটাকে এবার এই বরাবর থাকবে না, বাড়বে না? বাড়বে কি না বলো? আচ্ছা বাড়বে তো নাকি, কীভাবে বাড়বে, এভাবে বাড়বে। এটা কি বাড়বে না, এটা বাড়বে, এভাবে বাড়বে, সব এভাবে বাড়বে। হ্যাঁ আলাদা আলাদাভাবে প্রত্যেকে বাড়বে। এবং এবং দেখো চিন্তা করো এইগুলা কি সেই এই অবস্থা না? তাহলে এর এই পাশে সব কি রিজন আমরা জানি কি, 0.2 থেকে বেশি হওয়া মানে কি, এটা কি অ্যাক্টিভ, আর এই পাশে কি ভাই বলো, স্যাচুরেশন রিজন না, ঠিক না? কথা বুঝো? তাহলে বলো তো স্যাচুরেশনে যখন প্রবেশ করব, স্যাচুরেশনে যখন চলে আসবে তখন এই ডায়োডটাও কি হয়ে গেছে মনে রাখতে হবে, অন হয়ে গেছে। এই ডায়োড অন মানে কি উল্টা দিক কারেন্ট পাচ্ছে, উল্টা দিক কারেন্ট পেলে মানে কি ওই কারেন্টটা কমতে 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 কত হয়ে যাবে এক সময়, জিরো হয়ে যাবে কিনা? তাহলে কেমনভাবে বাড়বে, এরকমভাবে বাড়বে না? দেখো তো এরকমভাবে যত স্যাচুরেশনের ভেতরে ঢুকবো, তত স্যাচুরেশনের জন্য ভেতরে ঢুকবো, তত দেখো এই কারেন্টের মানটা কমতে কমতে জিরো হয়ে যাবে, কমতে কমতে কি জিরো হয়ে যাবে, তাই কি না? এটা কমতে কমতে কত হয়ে যাবে, সেই জিরো হয়ে যাবে। বুঝতে পারা গেছে, তাই কি না? এবং মনে পড়ে আমরা যদি এই লাইনটাকে একদম পেছন দিকে বাড়াই, পেছন দিকে বাড়াতে থাকি, এই লাইনটাকে যদি আমরা কী করতে থাকি, পেছন দিকে বাড়াতে থাকি, এই লাইনটাকে আমরা কোন দিকে বাড়াতে থাকি, পেছন দিকে বাড়াতে থাকি, তাহলে এই ভোল্টেজটাকে আমরা কী ভোল্টেজ বলা হয় বলো তো, আর্লি ভোল্টেজ। মনে পড়ে এই ভোল্টেজটা কী ভোল্টেজ, আর্লি ভোল্টেজ। কি ভোল্টেজ, আর্লি ভোল্টেজ। বুঝতে পেরেছেন? তাহলে ছিল আপনাদের কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, এই ছিল কি আপনাদের সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ডিরেক্ট মানে ই হবে যদি এরকম হয় তাহলে এই ভোল্টেজটাকে আমরা আর্লি ভোল্টেজ দ্বারা কি করতে পারি, ডিফাইন করতে পারি। না ভাই, যে এই শেপটা মানে কোনাকুনি হবে, মানে এরকম, মানে এই কোনাকুনি হবে আর কি, মানে এরকম না, ডটেড লাইন আমরা জাস্ট দেখাচ্ছি ব্যাপারটা। এই ডট লাইন থাকবে না, ডট লাইন থাকবে না, ডট লাইন তো নাই গ্রাফের ভেতর। এরকম হবে, এরকম এরকম হবে, এরকম এরকম হবে, এরকম। এটা যেমন আস্তে আস্তে বের হয়েছে, মানে বৃদ্ধি হয়েছে, এটা কিন্তু সরাসরি মানে কোনাকুনি বৃদ্ধি হয়েছে, মানে এই বরাবর না না, এই এখান থেকে ও আচ্ছা, কিছু করার নাই, এরকম হবে আর কি। এইটুকের ইনক্রিজিং সেমই থাকবে, এরকম যেরকম হয়েছে এরকমই থাকবে, কিন্তু পরে এসে আর্লি ইফেক্টের কারণে আর এই কনস্ট্যান্ট হতে পারতেছে না। আর্লি ইফেক্টের কারণে কারণটা আরও কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। সেটা মানে আমি বলছি যে সে কোনাকুনি বেরোবে কিনা, মানে বাড়বে কিনা। হ্যাঁ হ্যাঁ বাড়বে, কোনাকুনি আর কোটা কোনো বিষয় না, বাট হচ্ছে লিনিয়ারলি বাড়বে, মানে সরলরেখিভাবে বাড়বে। এই যে সরলরেখিভাবে বাড়তেছে, সরলরেখিভাবে বাড়তেছে, সরলরেখিভাবে বাড়তেছে। এই অংশটা সরলরেখি, কিন্তু এই অংশটা কিন্তু সরলরেখিক, এই অংশটা কিন্তু কি সরলরেখিক। তাহলে এরা লিনিয়ারলি বাড়তেছে, অ্যাক্টিভ রিজনের পরে কিন্তু লিনিয়ারলি বাড়বে, কিন্তু অ্যাক্টিভ রিজনের আগে দুম করে কারেন্ট কমে যাবে স্যাচুরেশন হয়ে যাবে। আর্লি ভোল্টেজ এই পরিমাণ হলে জিরো হয়ে যাবে। হ্যাঁ আর্লি ভোল্টেজ যদি আমরা এরকম দিতে পারতাম তখন একদম দেখা যেত যে একদম কি জিরো হয়ে যাবে, সবগুলো জিরো হয়ে যেত একদম। সবকিছু যত কারেন্টই আসুক না কেন এইখানে সব কারেন্ট কি হয়ে যাবে, এখানে জিরো, সব কারেন্ট জিরো হয়ে যাবে। বুঝতে পারা গেছে? আচ্ছা দেখি আমরা আরও দেখবো। আমরা ক্যারেক্টারিস্টিক্স পারলাম তো নাকি? একটা পেজ ফাঁকা রাখি, মনে পড়ে কি করার জন্য, ওই যে না না ম্যাথ না, এর ইনপুট রেজিস্ট্যান্স বের করবো না, এর আউটপুট রেজিস্ট্যান্স বের করবো না, সব বের করে আমরা জাম্প মারবো। কিন্তু তার আগে আমরা কি দেখি এখানে সেই কালেক্টর ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখে নিই। হ্যাঁ কমন কালেক্টর, তো এইখানে চার্ট আমরা এরকম বানাইছিলাম না, যে কোনটার ইনপুট রেজিস্ট্যান্স বেশি, কোনটার ইনপুট রেজিস্ট্যান্স কম, মনে পড়ে?
এই যেগুলো আমরা দেখছিলাম এরকম একটা চার্ট বানাবো, তো সেটার জন্য এটা রাখি। এরপর আমরা চলে যাবো কোথায়, কমন কালেক্টর ক্যারেক্টারিস্টিক্স, তাই কি না? কি বিশ্রী শব্দ হচ্ছে, নেন কমন কালেক্টর ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কমন কালেক্টর ক্যারেক্টারিস্টিক্সের বেলায় খুবই সিম্পল, খুবই সহজ, তাই কি না? দেখা যাক পারি কিনা আমরা। তো আসো, কমন কালেক্টর মানে কি, এবার সেই মোটা চওড়া অংশ কই রাখতে হবে, নিচে রাখতে হবে না, তাই কি না? তাহলে এটা কি ইমিটার, এটা কি বেস, এটা কালেক্টর। তাহলে এন পি এন, কালেক্টর কোথায় আছে? নিচে। এটা কি তোমার সেই বেস, তাই কি না? এটা হচ্ছে কি কালেক্টর, আর এইটা হচ্ছে কি তোমার সেই ইমিটার, তাই কি না? ওকে, তাহলে আমরা জানি কি বেস দিয়ে কারেন্ট প্রবেশ করবে এবং কি ইমিটার দিয়ে কারেন্ট কি করবে, প্রবেশ করবে, দূরও বের হয়ে যাবে। আর কালেক্টর দিয়ে কারেন্ট কি করতে হবে, প্রবেশ করতে হবে না? তাহলে ব্যাটারি কি বেস যদি প্রবেশ করতে, তাহলে কি করতে হবে, ব্যাটারিকে এভাবে লাগাইতে হবে, ব্যাটারিকে, তাই কি না? সেটাকে আমরা কি বলবো, ভি বি সি, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তো দেখো আবার এখান থেকে কারেন্ট কি করবে না, ঢুকবে। এই পাশটা প্লাস, এই পাশটা কি দেবো আমরা, প্লাস। তাহলে এই কারেন্টটাকে আমরা বলতে পারি, এই ভোল্টেজটাকে কি বলতে পারি, ভিসিই, সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করি আমরা। এখনকার অনেকের মনে কনফিউশন হতে পারে, কনফিউশনটা আমি বলে দিচ্ছি। দেখো কি কনফিউশন হবে, পোলাপানের পড়ে গেছে কিনা। বেজ ইমিটার কোন ব্যাস দিতে হয়, ফরওয়ার্ড, আর বেস কালেক্টর দিতে হয় কোন ব্যাস। দেখো বেস কালেক্টর হয়ে গেছে কোন ব্যাস, ফরওয়ার্ড হয়ে গেছে, তাই কি না? আর ঠিক হয়ে যাবে। দেখো কন্ডিশন আছে তো আমাদের কাছে, না কি? এটা কি ও সরে, এটা কি ইমিটার না? অবশ্যই সব কিছু পিএনপি দিয়ে করা যাবে, কোনো ব্যাপার না। আমি এনপিএন দিয়ে করতেছি, আমার ভালো লাগে এনপিএন দিয়ে করতে, তাই। হ্যাঁ হ্যাঁ, কালেক্টর নেন, নাও। তাহলে এখান থেকে কারেন্ট ঢুকতে হবে, এখান থেকে কারেন্ট বের হয়ে যাবে, এখান থেকে কারেন্ট কি করবে, কি রে আজকে কোনো সেলিব্রেশন আছে নাকি, বাজি ফুটাচ্ছে কারণ? তাহলে এবার কি, এখানে ভোল্টেজ এখানে দাও, আর এখানে কি এরকম, তাই তো? আচ্ছা, তাহলে এই ভোল্টেজটাকে আমরা কি বলবো, ভিসিই বলবো। এই ভোল্টেজটাকে আমরা কি বলবো, ভিবিসি বলবো। দেখো বুঝছি কি না? কারেন্ট ডিরেকশন ঠিক রাখছি, কিন্তু এখন মনে কনফিউশন অনেকেই জাগতে পারে যে ভাই আপনি এখানে কি এমনটা কাজ করলেন, কাজ করছেন। বেজ ইমিটারে কোন ব্যাস দেওয়া লাগবে, ফরওয়ার্ড দিতে হবে, কিন্তু রিভার্স দিতে হবে। বেজ ইমিটার ফরওয়ার্ড দিতে হবে, বেজ ইমিটার ফরওয়ার্ড না। এই জাংশনটা কি জাংশন, বেজ ইমিটার, এই জাংশনটা কি জাংশন, এই জাংশনে জেবি দ্বারা মনে করো যে এই ভিসি দ্বারা এটা ফরওয়ার্ড ব্যাস পাইছে কোনো কারণে, যাক পাইলো, সমস্যা নাই। হ্যাঁ, বিসি কোন ব্যাস পার কথা ছিল, রিভার্স ব্যাস পার কথা ছিল, কিন্তু ভাই আপনি তো বিসির পজিটিভ লাগাইছেন আর নেগেটিভ। আরে ভাই কন্ডিশন আছে, করে দাও, বিসির মানটা 0 থেকে ছোট করে দাও, শেষ সহজ হিসাব, তাহলে হয়ে যাচ্ছে। অথবা এভাবে বাদ দাও, এভাবে না করি। আচ্ছা, যখন ট্রানজিস্টরকে বায়াসিং করা হয় তোমরা সবাই জানো যে এখানে কি থাকে, রেজিস্টার থাকে না? আবার এখানে কি থাকে, রেজিস্টার থাকে। তো রেজিস্টার যখন থাকবে তখন দেখা যাবে যে, দেখো এরকমভাবে রেজিস্টার যখন থাকবে এরকমভাবে, তখন এই রেজিস্টারের ড্রপের কারণে আচ্ছা আমি এরকমভাবে বলতে পারি, দেখো তো, আচ্ছা ড্রপ করবে, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গাটা কাজ করো তুমি, সেটা হচ্ছে যে রেজিস্টারের ব্যাখ্যাও থাক, এইসব থাক, সোজা হিসাব করে দাও, ভিবিসি এর মানটা তুমি 0 থেকে ছোট করে দাও, ব্যাস, তাহলে হচ্ছে সব প্রশ্নের সলিউশন পেয়ে যাচ্ছে। বুঝতে পেরে গেছে? ভিবিসি এর মানটা তুমি কি রাখবা, 0 থেকে 0 বল থেকে ছোট রাখবা, তাহলেই হচ্ছে, তাহলে সব ঠিক আছে, সব মিলে গেছে। দেখো ভিবিসি মান 0 বল থেকে ছোট মানে কি, এই প্রান্ত থেকে চলে আসে নেগেটিভ চলে আসে, আর এই প্রান্ত থেকে চলে আসে পজিটিভ চলে আসে। আমরা জাস্ট এই কারেন্ট ডিরেকশনটা মেইনটেইন রাখার জন্য আমি এই ডিরেকশন দিছি, কিন্তু ভ্যালুগুলা আমার রাইট, আমি কিভাবে চুজ করবো কি না করবো সেটা আমার ব্যাপার। কথা কি বোঝা গেছে না যায়নি? আমি জাস্ট কারেন্টগুলো ডিরেকশন সেম রাখার জন্য, ম্যাচ করার জন্য আমি এই সিম্বলগুলো দিছি, কিন্তু সিম্বলগুলো দিলেও তার মান যে কত রাখবো কি রাখবো না সেটা কার উপর ডিপেন্ড করে,
ইট ডিপেন্ডস আপ টু মি, পুরোটাই আমার উপর ডিপেন্ড করবে। বিসি মান 0 করে দাও, 0 থেকে শুরু, তাহলে এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত থেকে প্লাস, তাহলে বেজ লিমিটের পিছনে সাথে নেগেটিভ এনে দাও। হয়েছে কি না? পারা যাবে তো? আলামিন সাহেব বুঝেন নাই? না ভাই প্লাস হুম, প্লাস ওই প্রান্ত প্লাস এই প্রান্ত। হ্যাঁ, বিপিসি মান 0 ভোল্ট থেকে ছোট করে দাও, তাহলে মাইনাস মাইনাস -5 ভোল্ট বা -3 ভোল্ট, তার মানে এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত কি প্লাস, তাহলে তো সব প্রবলেম সলভড। বুঝতে পারা গেছে? তো যাই হোক না কেন, যেভাবে আমরা জাস্ট কারেন্ট ডিরেকশনগুলো ম্যাচ করানোর জন্য আমরা এই পুরো পোলারিটিগুলো দেখানো হয়েছে, কিন্তু মান কি সেট করবে সেটা ডিপেন্ড করবে কার উপর? আমার উপর। তাহলে আমরা 0 ভোল্ট থেকে শুরু করে দিলাম, তাহলে বেস কালেক্টর রিভার্স, এবং এইখানে আমার মান সেট করলাম, তো বেস লিমিটারে কোন ব্যাস চলে আসে, কোন জাংশন চলে আসে, রিভার্স কী বলে জানি, এটা বেস লিমিটার ফরওয়ার্ড চলে আসে। এবার সে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, কমন কালেক্টর আমরা সময় নেব না, কমন কালেক্টর হয়ে যাবে। কি কয় নাও নাও নাও, বেদুলাম ফোন দিছে। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলো, এখানে ইনপুট কারেন্ট কোনটা হয় বলো? ইনপুট কারেন্ট কালেক্টর যেহেতু কমন, তাই না? কালেক্টরকে আমরা কমন রাখছি। ইনপুট কারেন্ট কোনটা? আইবি না? আচ্ছা, ইনপুট কারেন্ট হবে আইবি। আচ্ছা, আর এই বরাবর ইনপুট ভোল্টেজটা কি? ভি বিসি, তাই কি না? বা হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমরা ভি বিসি উল্টা দিলে আমরা ভিসিবি বলি নাকি? সিবি সিবি বলাটাই ভালো হবে, তাই কি না? দুটোই সি। সি যেহেতু উল্টা দিচ্ছে আমরা সিবি বলি। আচ্ছা দেখো তো, আমরা যদি ভিসিবি বাড়াই, ভালো করে বুঝো, ভিসিবি যদি বাড়াই, ভিসিবি বাড়াবো না? জি আচ্ছা, যদি ভিসিবি বাড়াই, আচ্ছা দেখো তো, চিন্তা করো তো, আচ্ছা তুমি, তোমার কিছুক্ষণের জন্য মনে হতে পারে ভাই আপনি আগের বার প্রত্যেকটার জন্য এই ডায়োড কারেন্টের ইকুয়েশন আপনি লিখছেন, ডায়োড কারেন্টের আপনি কি লিখছেন ইকুয়েশন আপনি লিখছেন, খুব ভালো কথা। কিন্তু ডায়োড অন হলে আমি ডায়োড কারেন্টের ইকুয়েশন লিখতে পারবো কি? ডায়োড অন হবে? না রিভার্স ডায়োড কি অন হবে? না এটা কোন ব্যাস? রিভার্স। তাহলে তুমি লিখতেই পারবে না ইকুয়েশন, সহজ হিসাব। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? জি এবার বিসিবি বাড়াও, বিসিবি তুমি বাড়াচ্ছ, আচ্ছা বিসিবি বাড়ালে কি হবে? বিসিবি বাড়ালে হবে কি? বিসিবি বাড়ালে এই কালেক্টর বেস জাংশনের কি রিভার্স ব্যাসের পরিমাণ কি বাড়বে? বাড়বে। কালেক্টর বেস জাংশনের রিভার্স ব্যাসের পরিমাণ কি বাড়বে? তাহলে যদি রিভার্স ব্যাসের পরিমাণ বাড়ে, তাহলে ডিপ্লেশন লেয়ারের পরিমাণ কি হবে? বাড়বে। ডিপ্লেশন বাড়তে থাকলে এই বেজের ইলেকট্রন ধরে রাখার ক্যাপাবিলিটি কি হবে? কমবে কমবে। ফলে বেস কারেন্টটা কি হবে? কমবে কমবে। তাহলে এই সেই বেস কারেন্ট কমতেছে, এই যে কমবে, এরকমভাবে কমবে, এরকমভাবে বেস কারেন্ট কমতেছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ডায়োডই তো অন নাই, তাহলে এতখানি কারেন্ট শুরুতে এতখানি কারেন্ট করতে পারলো? আরে ভাই ইমিডিয়েট কারেন্ট ফ্লো করবে কিনা? ইমিডিয়েট কারেন্ট ফ্লো করবে, তাই কিনা? ইমিডিয়েট ইলেকট্রনের দিকে আসবে, এই দিকে পাস করবে ইলেকট্রনগুলোকে, তাই কিনা? ইলেকট্রনের দিক চলে আসবে, তাহলে ওর একটা ইম্প্যাক্ট আমরা কালেক্টরে পাবো, আমরা একটা বেজেও পাবো। কিন্তু সেটা এই কারেন্ট না যে ডায়োড অন হওয়ার জন্য যে কারেন্ট, সেই কারেন্ট না। কিন্তু বুঝতে পেরেছেন জানি? এই যে কারেন্টটা শুরুতে ছিল, এটা কিন্তু এরকম না যে ডায়োডটা অন হয়েছে এই জন্য কারেন্ট, তা কিন্তু না। ইমিটার ইলেকট্রন পাঠাচ্ছিল কোথায়? কালেক্টরে, তাই কি না? সেইখান থেকে বেশ কিছু কারেন্ট ইলেকট্রন ক্যাপচার করতেছিল, ফলে বেজে কারেন্ট পাচ্ছিলাম। কিন্তু পরবর্তী সময় দেখলাম বিসিবি যখন বাড়াচ্ছিলাম, তখন দেখলাম ভাই আর এই ডিপ্লেশন বাড়তেছে, ইলেকট্রন ধরে রাখার ক্ষমতাও কি হচ্ছে? কমে যাচ্ছে। ফলে ওই বেস কারেন্টও কমতেছে, বেস কারেন্ট কমতে কমতে এরকম কমা শুরু করে দিবে। অবশ্যই পাঠাবে, কারণ এইখানে যে এন টাইপের যে তোমার মেজরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন না, সেটাকে এই বেজমিটারে কোন ব্যাস দিছি আমরা? ফরওয়ার্ড ব্যাস দিছি না? বেজমিটারে ফরওয়ার্ড ব্যাস দিছি না? তাহলে বেজমিটারে যদি ফরওয়ার্ড ব্যাস দিই, তাহলে এই পাশ থেকে ইলেকট্রন এদিকে আসবে, এই পাশ থেকে হোল কি দিকে যাবে? তাহলে ওই হোল তো সব ধরে রাখতে পারবে না, ওই হোল কোথায়? এদিকে চলে আসবে, আবার এইগুলো দ্বারা সে ক্যাচ হবে। হ্যাঁ ফরওয়ার্ড দিছি তো, ফরওয়ার্ড দিয়ে রাখতে হবে না বেজমিটারে? বেজমিটারে তো ফরওয়ার্ড বেস দিয়ে রাখতেই হবে। এই ভোল্টেজটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে, এই ভোল্টেজটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এই জায়গায় কত ভোল্ট থাকে ভাই? 0.7 ভোল্ট থাকে, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস থাকে। এবার তো বুঝতে পারছো না কি বোঝা নাই? ইলেকট্রনের দিক থেকে এদিকে আসবে, ওই 0.7 ভোল্ট এখানে রাখার কারণে ইলেকট্রন এখান থেকে এদিকে আসবে, কিন্তু সব তো ইলেকট্রন এখানে কাজ করতে পারবে না, ম্যাক্সিমাম এদিকে চলে যাবে। ওই কিছু ধরবে যে কারণে আইবি ফ্লো করবে, ফলে আইসিও ফ্লো করবে। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? কিন্তু কথা হচ্ছে যে এই আইবি একটুবার থাকবে না। কেন থাকবে না? কারণ ভিসিবি বাড়তেছে। ভিসিবি বাড়লে ভাই এই জাংশনে রিভার্স ব্যাসের পরিমাণ কী হবে? বাড়বে। ডিউ টু আর্লি ইফেক্ট, ডিউ টু আর্লি ইফেক্টের কারণে, আর্লি ইফেক্টের জন্য দেখা যাবে যে এই বেজের যে ইলেকট্রন ক্যাচ করার ক্যাপাবিলিটি সেটা কি কমে যাবে, ফলে আইবিও কি কমতে 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 একসময়
ভ্যানিশ হয়ে জায়গা। তাহলে ভাই শুরুতে এই এই শুরুতে এই যে বেশ একটা ভালোই বড় সড়ো মানে কারেন্ট ছিল, সেটা কার জন্য? এই আইই এর কারণে, ইলেকট্রনের দিক থেকে আসার কারণে, এদিকে আসার কারণে একটা ইম্প্যাক্ট আমরা বেজে পাচ্ছি সেই কারণে। কিন্তু পরবর্তী বিসিবি যখন বাড়াচ্ছিলাম, বাড়াতে থাকলে বিসিবি বাড়াতে থাকলে তখন আইবি এক সময় কমা শুরু করবে, আর্লি ইফেক্টের কারণে কমা শুরু করবে। তাহলে এই যে ইনপুট ক্যারেক্টার পাচ্ছি এটা কি? উইথ আর্লি ইফেক্ট। বুঝতে পারছেন না? বুঝেন না? কনফিউশন সাগর সাহেব, আলামিন সাহেব, কনফিউশন? শুরুতেই তাহলে এইটা আমরা কিন্তু আর্লি ইফেক্ট কনসিডারেশন করে কিনতে পাচ্ছি, উইথ আর্লি ইফেক্ট। বুঝতে পারা গেছে? অনেকে ভাবে কি এরকম, আরে ভাই তো ডায়োড অফ থাকলে তো আমরা কারেন্টই ফ্লো করবে না। আরে ভাই এই ইলেকট্রন তো এদিকে আসবে নাকি, তার একটা ইম্প্যাক্ট তো আমরা বেজে পাবো। তাহলে বেজে পাচ্ছিলাম ইম্প্যাক্ট কারেন্ট, এটা বড় সড়ো কারেন্ট পাচ্ছিলাম। কিন্তু যখন বেশি বড় সড়ো মানে বাড়ানো শুরু করলাম, তখন আর্লি ইফেক্ট বাড়লো। আর্লি ইফেক্টের কারণে ভাই আইবি কমা শুরু করে জিরো হয়ে যায়। বুঝতে পারা গেছে? এবার আসেন, আচ্ছা দেখো তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করি। আমরা কি ড্র করি? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ড্র করি। তাহলে বলেন আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ড্র করবো কার ভেতর বলেন? আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ। আউটপুট কারেন্টকে ইমিটার কারেন্ট, তাই কি না সাগর সাহেব? আর আউটপুট ভোল্টেজ কি বলেন? ভিসিই, ভিসিই, তাই কি না? তাহলে এটাকে আউটপুট ভোল্টেজ। আচ্ছা আই এর মানটাকে আমরা নিয়ার অ্যাবাউট টু কি বলতে পারি? আইসি। তাহলে দেখেন তো আগে পরে, তার মানে কি আইই ভার্সেস ভিসি আঁকা যে কথা, আইসি ভার্সেস ভিসি আঁকানো কি একই কথা? তাহলে দেখেন তো জীবনে কোনোদিন কি আইসি ভার্সেস ভিসি আঁকায় আসছেন নাকি আসেন নাই? আইসি ভার্সেস কি ভিসি মাইন্ড করলেন না, তার মানে কি এইটাই কপি টু পেস্ট, বাস হয়ে গেল। বুঝতে পারছেন না? বুঝেন নাই? কারণ আইসি নিয়ার অ্যাবাউট টু কি আই বলতেই পারি। তাহলে আই ভার্সেস ভিসি আঁকা যে কথা, আইসি ভার্সেস ভিসি আঁকা একই কথা। তাহলে আইসি ভার্সেস ভিসি তো আমরা একটু আগে আঁকায় আসলাম রে ভাই, এই যে। তাহলে এটা কি কপি টু পেস্ট, তাই কি না? তাহলে আমি একটু আঁকায় দিই, নতুবা আবার পোলাপান আবার ব্যাপারগুলো হচ্ছে কি, কেউ সাধারণত ওই প্রিভিয়াস দুটো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ইউটিউবে বেশ ভিডিও আছে, দেখবা যে সার্চ দিবা অনেকগুলো পাবা। আমাকে কালেক্টর নিয়ে কোনো কথাবার্তা বলা হয় না, আঁকায় দিই। আবার পোলাপান বলবে না যে নেন। তাহলে আমরা এরকমভাবে দিই, তাহলে এটা কি আইসি আইই কেন আইসি কেন বলবো, আইই বলবো, আই আর ভিসি আমরা মনে রাখবো কি আই ইকুয়াল টু আইসি। তাহলে একইভাবে একা কত ভোল্টের জন্য ভিসি এর মান 0.2, এটা তো সবার জন্য সত্য নাকি? 0.2 ভোল্ট। তাহলে সেটা কীরকম হবে? সেটা তো এরকম থাকার কথা ছিল নাকি? এরকম থাকার কথা ছিল, কিন্তু আর্লি ইফেক্টের কারণে স্ট্রেট থাকবে, থাকবে না। আর কি হবে? বেড়ে যাবে। আইসি তো বাড়বে। শুধু আর্লি ইফেক্টের ইম্প্যাক্ট দেয় কে? আর্লি ইফেক্টের ইম্প্যাক্ট পড়ে কমে কে? আর্লি ইফেক্টের ইম্প্যাক্টের কারণে শুধু বেস কারেন্ট কমে, তাই কি না? শুধু কমে কোন কারেন্ট? বেস কারেন্ট কমে আর্লি ইফেক্ট, তাই না সাহেব সাহেব? ইমিটার কারেন্ট কে বাড়ে না? আর্লি ইফেক্টটা কি বুঝছেন আপনারা ভালো করে সাহেব সাহেব? জি ভাই বলছিলাম তো, থাকবে কিছু কিছু জিনিস মনে রাখা লাগবে। ইনভার্স মোড বলে ভালো করে মনে রাখতে হবে। তারপরে এই আর্লি এই গ্রাফগুলো আমি একটা ইন জেনারেল বলে দিব, একদম হয়ে যাবে দেখবা। এখান থেকে কি এরকম স্যাচুরেশন রিজনে প্রবেশ করলে এরকম ভাবে যাবে, তাই তো নাকি? ওকে, তাহলে এই পাশের রিজনটা কি? স্যাচুরেশন। এই পাশের রিজনটা কি? অ্যাক্টিভ। আর কাট অফ কোন জায়গায় দিয়েছে বলো তো? এই যে এটা কি একদম জিরো, কোনো কারেন্টই ফ্লো করতেছে না। তাহলে এটা কোন রিজন? কাট অফ। ঠিক আছে, তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল, ইমিটার হয়ে গেল, বেজ হয়ে গেল, আবার কি কমন ইমিটার চলে গেল, তাই কি না? আচ্ছা, তো আমরা একটা জিনিস বলছিলাম যে ভাই আমরা ইমিটার কনফিগারেশন দেখালাম, আমরা কালেক্টর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখালাম, তাও দেখালাম, কিন্তু আমরা বলতেছিলাম যে কমন বেজের
কনফিগারেশনে কিছু কি করা লাগবে, অ্যাড আনা লাগবে। ইনপুটে কোনো চেঞ্জ নাই, ইনপুটে কোনো প্রকার চেঞ্জ নাই, এই যে ইনপুটে কোনো চেঞ্জ নাই, শুধু চেঞ্জ হবে কোথায়, আউটপুটে আমার চেঞ্জ হবে। বুঝতে পারা গেছে? সেটা আমরা টাকানোর চেষ্টা করব। আমি এটা ভিডিও বড় করতেছি না, অলরেডি ভিডিও প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি হচ্ছে ওটা জাস্ট আঁকায় তোমাদের সামনে একটু বর্ণনা করি, আর ভিডিও হচ্ছে ইউটিউবে লাস্ট একটু বলে দিব না। দেখো, বলছিলাম কমন বেস কনফিগারেশন আমরা কিছু কি দেখাবো, আমরা কিছু আপডেট, আউটপুটটাকে আপডেট করবো। তাহলে আউটপুট কারেন্টটা কি, আইসি, আউটপুট কারেন্ট হলো কি, সে আইসি, আউটপুট ভোল্টেজ কি, ভিসিবি।